আচ্ছা, 8টা 5 বেজে গেছে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিই। আই থিঙ্ক আমরা একটা ক্রিটিক্যাল মাস অ্যাচিভ করছি, যে বেশ কয়েকজন চলে আসছে, তো বাকিরা ভিডিওটা দেখে নিতে পারবে অথবা পরে আসলেও ক্যাচ আপ করতে পারবে। তো আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, লাস্ট বার ইতিহাস তোমাদেরকে র্যান্ডম ভ্যারিয়েবল আর এক্সপেকটেশন নিয়ে কিছু কথাবার্তা বলছিল। তো আমি ভিডিওটা দেখে বুঝলাম হচ্ছে যে তোমাদেরকে হয়তো কিছু প্রবলেম দেখাই দেয়, আর ওই সেম কনসেপ্ট গুলাকে আরো অন্য কিছু অ্যাঙ্গেল থেকে দেখাইলে হয়তো এটা বুঝতে একটু সুবিধা হবে। তো আমরা আচ্ছা কিছু ভাইয়া, জিনিস লাইভ ট্রান্সক্রিপ্ট দেখাচ্ছে, এটা কি অফ করা যায় কোনোভাবে? আহ যাওয়ার তো কথা। আহ, হ্যাঁ, বাংলায় লাইভ ট্রান্সক্রিপ্ট আছে, ডিসেবল লাইভ ট্রান্সক্রিপ্ট, ঠিক আছে, ওকে। আচ্ছা, হ্যাঁ। সো সো আমরা আজকে লাস্ট ক্লাসে কিছু জিনিস রিপিট করব, বাট আমরা সুন হচ্ছে কি নতুন ম্যাটেরিয়াল দেখবো। সো লাইক ভয় পাওয়ার কোনো কারণ নাই যে আমি লাস্ট ক্লাস থেকে পুরোপুরি রিপিট করতেছি। সো আমরা মুরসালিন ভাইয়ের আহ কিছু জিনিস দিয়ে স্টার্ট করি। সো মুরসালিন ভাই আমাদেরকে বলছিল যে যে কোনো একটা প্রবাবিলিটির, আমরা যখনই প্রবাবিলিটি ডিফাইন করতে চাই তখনই প্রথমে আমরা একটা এক্সপেরিমেন্ট করি। এখন এই এক্সপেরিমেন্টে যে কোনো কিছু হতে পারে। এক্সপেরিমেন্টে একটা পয়সা টস করা হইতে পারে, একটা ছক্কা রোল করা হইতে পারে, অথবা আজকের ওয়েদারও হইতে পারে। হ্যাঁ, তো ধরো আজকের ওয়েদারের দুইটা পসিবিলিটি থাকতে পারে। অ্যাকচুয়ালি ওয়েদারের অনেকগুলো পসিবিলিটি থাকে। ওয়েদার একটা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। তুমি যদি টেম্পারেচারের কথা চিন্তা করো, টেম্পারেচার হচ্ছে গিয়ে জেনারেলি ধরো হচ্ছে গিয়ে মাইনাস, বাংলাদেশে তো মাইনাস হয় না, কিন্তু ধরো জেনারেলি হয় -30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। হ্যাঁ, তো আর এই রেঞ্জের মধ্যে যে কোনো রিয়েল নাম্বার হতে পারে, তাই না? তো এক্স যদি টেম্পারেচার হয়, তাহলে হচ্ছে এক্স আম, এই রেঞ্জটার মধ্যে যে কোনো একটা রিয়েল নাম্বার। আচ্ছা, তো আমাদের এক্সপেরিমেন্ট যে কোনো কিছু হতে পারে। তো যে কোনো এক্সপেরিমেন্টের কিছু আউটকাম থাকে। সো ওয়েদারের ক্ষেত্রে আউটকামটা হচ্ছে একটা, আচ্ছা ওয়েদারের কথা বলে যাও, টেম্পারেচারের ক্ষেত্রে আউটকামটা হচ্ছে একটা সিঙ্গেল নাম্বার, তাই না? অথবা একটা পয়সা টস করলে আউটকাম হতে পারে হেড অথবা টেল। আবার ছক্কা রোল করলে আমাদের আউটকাম হতে পারে 1 থেকে 6, তাই না? তো এখন আমরা এই আউটকামটাকে যদি একটা ভ্যারিয়েবলে স্টোর করি, হ্যাঁ, সেটাকেই বলে র্যান্ডম ভ্যারিয়েবল। একটা জিনিস খেয়াল করো, যে র্যান্ডম ভ্যারিয়েবল কিন্তু নেসেসারিলি রিয়েল নাম্বার হওয়া লাগবে সেটা না। র্যান্ডম ভ্যারিয়েবলের ভ্যালু, আমি যদি বলি এক্স একটা আউটকাম অফ এ কয়েন টস, কয়েন টস, তাহলে এক্স এর ভ্যালু হইতে পারে হেড অথবা টেল। হ্যাঁ, হেড আর টেল কিন্তু নাম্বার না। তো এটাকে বলা হচ্ছে একটা বার্নুলি এক্সপেরিমেন্ট। আচ্ছা, ইতিহাদ ভাই হচ্ছে গিয়ে আপনার কথা, ইতিহাদ ভাইয়ের কথার সাথে কন্ট্রাডিক্ট করতেছে। ইতিহাদ ভাই বলছিল যে যদি আমরা এই হেড আর টেল কে কোনো রিয়েল নাম্বার দিয়ে ম্যাপ করে তারপরে যদি রিপ্রেজেন্ট করি তখন হচ্ছে গিয়ে ওটা র্যান্ডম ভেরিয়েবল হবে। আচ্ছা, হ্যাঁ। সো আমি ওর ভিডিওটা দেখছিলাম এবং আমি ওইটা খেয়াল করছিলাম। So, প্রথমে আমার মনে হয়েছিল যে ইতিহাদ কারেক্ট। হ্যাঁ, যে অবশ্যই আমরা একটা র্যান্ডম ভেরিয়েবল এর গড় ক্যালকুলেট করি, তো তার মানে হচ্ছে কি র্যান্ডম ভেরিয়েবল কে নিশ্চয় হচ্ছে গিয়ে একটা রিয়েল নাম্বার হওয়া লাগবে। তো এরপর আমি বুঝতে পারছি যে আসলে ওইটা ট্রু না। সবচেয়ে ফর্মাল আর সবচেয়ে কমন সেন্স ডেফিনিশনে একটা র্যান্ডম ভেরিয়েবল এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, জাস্ট একটা এক্সপেরিমেন্টের আউটকাম। যেমন ওয়েদার হইলে ধরো হতে পারে এক্স এর ভ্যালু হবে রেইনি অথবা ক্লাউডি অথবা সানি। হ্যাঁ, এগুলা কিন্তু রিয়েল নাম্বার না, কিন্তু তবু হচ্ছে কি র্যান্ডম ভেরিয়েবল আউটকাম এগুলোর যে কোনো একটা হতে পারে। তো ইতিহাস যে কারণে বলছিল যে একটা র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু একটা রিয়েল নাম্বার হওয়া উচিত বা একটা বাস্তব সংখ্যা হওয়া উচিত, সেটার কারণ হচ্ছে যে আমরা সাধারণত শুধু এটা কেয়ার করি না যে এক্স এর ভ্যালু কি হইতে পারে। আমরা কেয়ার করি যে তুমি যদি এক্স, এই এক্সপেরিমেন্টটাকে ধরো 1000 বার চালাও বা 2000 বার চালাও, তাহলে প্রত্যেকটা আউটকাম কতবার করে আসলো।
হ্যাঁ, তুমি এই টাইপের প্রশ্ন নিয়েও কেয়ার করো, তুমি জাস্ট এক্সপেরিমেন্টটাকে একবার রান করতে চাও না। তো এই জন্য হচ্ছে আমরা প্রায়ই হচ্ছে এগুলাকে কোনো একটা নাম্বার দিব। যেমন ধরো আম, আমরা এই এক্সাম্পলটাতে ফেরত যাই। আমরা যখন একটা পয়সা টস করতেছি, আমরা দুইটা আউটকাম আছে, হেড আর টেল। এখন তুমি কয়েকটা প্রশ্ন করতে পারো। একটা প্রশ্ন করতে পারো হচ্ছে তুমি ধরো 10 বার কয়েন টস করলা। তো ধরো 10 বার কয়েন টসের আউটকাম আসলো x1 x2 x10। এখন ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে আহ, কয়টা হেড আসছে। হ্যাঁ, তো তুমি কিন্তু জাস্ট এই ভ্যারিয়েবল গুলো থেকে বলতে পারবে না যে কয়টা হেড আছে, তোমাকে কাউন্ট করা লাগবে। তো তুমি নতুন ভাবে ডিফাইন করতে পারো আমাদের এক্সপেরিমেন্টটাকে, সেটা হচ্ছে যখনই হেড আসবে তখন আমরা বলবো এক্সপেরিমেন্টের আউটকাম ছিল 1, যখন টেল আসছে তখন এক্সপেরিমেন্টের আউটকাম ছিল 0। হ্যাঁ, তো এখন এগুলা যদি এক্সপেরিমেন্টের আউটকাম হয়, তাহলে টোটাল হেড কয়টা আসছে সেটা বলো তো কেউ একজন। সাম মানে অফ এই এক্স। হ্যাঁ, এক্স্যাক্টলি, সাম অফ এক্স। এটা হচ্ছে জাস্ট বেসিক কাউন্টিং, আর কিছুই না, তাই না? তো এটা হচ্ছে টোটাল নাম্বার অফ হেডস। এখন তুমি যদি টোটাল নাম্বার অফ টেল ক্যালকুলেট করতে চাও, ধরো ওয়াই হচ্ছে টোটাল নাম্বার অফ টেলস, তাহলে কি করবে বলো তো? 10 minus total count of x. হ্যাঁ, এক্স্যাক্টলি, 10 মাইনাস x1 প্লাস x10, তাই না? আবার তুমি এটাকে এইভাবে লিখতে পারো, 1 মাইনাস x1 প্লাস 1 মাইনাস x2 প্লাস 1 মাইনাস x10। হ্যাঁ, তাহলে তুমি ধরো একটা নতুন ভ্যারিয়েবল ডিফাইন করতে পারো যে y1 y10, যেখানে y i এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস xi। তো এটা হচ্ছে কি নতুন একটা এক্সপেরিমেন্ট, যেখানে আমরা জাস্ট ভ্যারিয়েবল গুলো উল্টাই দিছি, হেড আসলে 0 ধরতেছি, টেল আসলে 1 ধরতেছি। হ্যাঁ, কিন্তু এক্সপেরিমেন্টে কিন্তু আসলে একই, জাস্ট আমরা র্যান্ডম ভ্যারিয়েবলটাকে একটু ডিফারেন্টলি ডিফাইন করছি, আর কিছু না। আচ্ছা, তো ধরো এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম এই র্যান্ডম ভ্যারিয়েবল গুলো নিয়ে, যে ধরো প্রবাবিলিটি দ্যাট এক্স, সো এক্স মানে হচ্ছে কয়টা টোটাল হেড আসছে। আমি জিজ্ঞেস করলাম প্রবাবিলিটি এক্স ইকুয়ালস এক্স, এটা কত? কেউ একজন বলো তো। আচ্ছা, প্রশ্নটা বুঝতে পারিনি। আচ্ছা, তো এক্স, সো এক্স হচ্ছে তুমি 10 বার কয়েন টস করছো, এক্স হচ্ছে টোটাল কয়বার হেড আসছে। তো আমি জিজ্ঞেস করতেছি তোমাকে এসেনশিয়ালি যে 10 বার কয়েন টস করলে 6টা হেড আসার প্রবাবিলিটি কত? আচ্ছা, কেউ আমাকে বলো তো যে 10 বার কয়েন টস করলে টোটাল পসিবিলিটি কয়টা? 2 to the 2 to power the power 10। 10. হুম হুম, ইয়া এক্স্যাক্টলি 2 2 to টু the দ্য power 10। 10. আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। আর তাহলে আম, কয়টা কেসে এক্স্যাক্টলি 6টা হেড আসবে? 10c6। 10 to 6, হ্যাঁ, exactly। সুতরাং আনসার হচ্ছে 10 to 6/2 to the 10। আবার আমরা যদি প্রবাবিলিটি এক্স ইকুয়ালস আই বের করতে চাই, তাহলে আনসার হবে 10 choose i/2 to the 10। হ্যাঁ, একই পদ্ধতিতে। তো এখানে আমরা একটা একটা জিনিস ইমপ্লিসিটলি অ্যাজিউম করছি, সেটা হচ্ছে প্রত্যেকটা কেসের প্রবাবিলিটি একই। তার মানে আমরা অ্যাজিউম করছি যে 10টা হেড আসার প্রবাবিলিটি যত, 10টা টেল আসার প্রবাবিলিটিও তত। হ্যাঁ, অর্থাৎ আহ, প্রত্যেকটা সিকোয়েন্সের প্রবাবিলিটি আমরা ধরে নিচ্ছি 1/2 to the 10। সেটা কিন্তু নেসেসারি না। লাইক একটা পসিবিলিটির কথা চিন্তা করো, যেখানে হেড আসার প্রবাবিলিটি, সো হেড আসার প্রবাবিলিটি পি, আর টেল আসার প্রবাবিলিটি 1 - p। এখানে পি যে কোনো কিছু হতে পারে, পি এর ভ্যালু হাফ হওয়া লাগবে কোনো কথা নেই, পি এর ভ্যালু 1/3 হতে পারে, 2/3 হতে পারে, অথবা 1/π হতে পারে। হ্যাঁ, জাস্ট যে কোনো রিয়েল নাম্বার 0 আর 1-এর মধ্যে। হ্যাঁ, তো এখন যদি আমরা একই প্রশ্নটা আবার জিজ্ঞেস করি যে প্রবাবিলিটি এক্স ইকুয়ালস 6 হওয়ার প্রবাবিলিটি কত, তাহলে উত্তর কি হবে?
করবেন 10 হুম 10 কেউ কি কিছু choose বলছো? 6 আচ্ছা 10 choose 6 p এরপর to the power 6 p to the 6 এরপর এরপরে হচ্ছে 1 minus p to the power 4 1 minus p to the 4 হ্যাঁ এক্স্যাক্টলি। তো এটা কেন একবার বুঝায় বলো তো। মানে আসলে যদি একটা সিকোয়েন্সে মানে আমরা হুম ফার্স্টে ওই সিকোয়েন্সটা ধরি যে প্রথমে 6টা হেড আসবে হুম আর লাস্টে 4টা টেল আসবে। হুম তো এই এইটা সিকোয়েন্সটা আসার প্রবাবিলিটি হচ্ছে p to the 6 into 1 minus p to the 4 হুম। আর এটাকে হচ্ছে কম্বিনেশন মানে পারমিউট করা যাবে হচ্ছে 10 choose 6 উপায়ে। এক্স্যাক্টলি। আর প্রত্যেকটা উপায়ের প্রবাবিলিটি p to the 6 1 minus p to the 4 ই থাকবে। এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এমন কেউ কি আছে যে এই রিজনিংটা বুঝো নাই? আচ্ছা তো আমি এজিউম করে নিলাম যে এখানে সবাই এই এতটুকু বুঝছো। হ্যাঁ তো এতটুকু কিন্তু আসলে কিছু না, এতটুকু হচ্ছে কি আমরা জাস্ট বেসিক কাউন্টিং দিয়ে প্রবাবিলিটি যেভাবে করা যায় সেটা করছি। হ্যাঁ তো এখন আমরা তাহলে লাইক সো এখানে এক্স একটা র্যান্ডম ভ্যারিয়েবল তাই না, যেখানে এক্স বলে হচ্ছে গিয়ে কয়টা হেড আসতেছে। কিন্তু তুমি কিন্তু লাইক এক্স এর প্রবাবিলিটি কত, লাইক এই প্রশ্নটা বাদে আরো অনেক ইন্টারেস্টিং প্রশ্ন করতে পারো। যেমন একটা প্রশ্ন করতে পারো যে এক্স, তুমি যখন মানে এক্সপেরিমেন্টটা বারবার রান করতে থাকবা তাহলে লাইক গড়ে এক্স এর ভ্যালু কত আসবে, তাই না? তো আমরা লাইক সিম্পল কেসটাতে ফেরত যাই যেখানে হেড আর টেলার প্রবাবিলিটি হাফ। তো তুমি 10 বার কয়েন টস করছো, সো তুমি 10 বার কয়েন টস করছো, তো আমি প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করলাম যে গড়ে কয়বার হেড আসবে। কারণ কি কোনো আইডিয়া আছে? ইনটুইটিভলি তো অবশ্যই 5 বার। হ্যাঁ ইনটিউটিভলি 5বার, আমি লাইক ওই উত্তরটাই চাচ্ছিলাম যে ইনটিউটিভলি 5বার কেন, কারণ হচ্ছে মানে প্রবাবিলিটি হাফ মানে কি, প্রবাবিলিটি হাফ মানে হচ্ছে যে প্রতি 2বারে একবার হেড আসবে আর প্রতি 2বারে একবার টেল আসবে। তো প্রতি 2বারে যদি একবার হেড আসে তাহলে কিন্তু প্রতি 10বারে 5বার হেড আসাটা মানে। হ্যাঁ তো আমি কিছুদিন আগে হচ্ছে থ্রি ব্লু ওয়ান ব্রাউনের একটা ভিডিও দেখতে গিয়ে একটা নতুন শব্দ শুনছি, সেটা হচ্ছে মোরালি কারেক্ট। এই ফ্রেজটার মানে হচ্ছে হোয়াট অট টু বি দ্য অ্যান্সার। আমি এটার কথা বলতেছি কারণ এখানে হচ্ছে গিয়ে লাইক তুমি চিন্তা করে দেখো যে যদি লাইক লাইক হেড আর টেল আসার প্রবাবিলিটি একই থাকে তাহলে কিন্তু লাইক ইউনিভার্স কখনোই লাইক একটাকে আরেকটা থেকে বেশি প্রিফার করবে না। হ্যাঁ তো তার মানে হচ্ছে কি আনসার এক্স্যাক্টলি হাফ হওয়া উচিত। সো 10-এর হাফ হচ্ছে 5। হ্যাঁ তো এটা হচ্ছে কি জাস্ট লাইক মোরালি কারেক্ট একটা এক্সপ্লেনেশন, বাট অফকোর্স এটা লাইক এখনো টেকনিক্যালি কারেক্ট না, লাইক আমরা এখনো লাইক রিগোরাস কোনো প্রুফ দেইনি। আচ্ছা তাহলে আমরা রিগোরাস প্রুফ দেওয়ার আগে আর একটা প্রশ্ন জিজ্ঞেস করি, সেটা হচ্ছে ধরো আমরা একই এক্সপেরিমেন্ট রান করছি কিন্তু একটা বায়াসড কয়েন দিয়ে। তো বায়াসড কয়েন মানে হচ্ছে হেড আসার প্রবাবিলিটি পি আর টেল আসার প্রবাবিলিটি 1 মাইনাস পি। হ্যাঁ মানে পি এর ভ্যালু হাফ হইতে পারে, 2/3 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো এখন আমি আবার একই প্রশ্নটা জিজ্ঞেস করলাম, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ভ্যালু অফ এক্স। সো সো মানে 10 বার কয়েন টস করলে অন অ্যাভারেজ কয়বার হেড আসবে? 10p বার। 10p বার, এক্স্যাক্টলি। আনসার হবে 10p।
10 এর জন্য হচ্ছে 10p। সো এটাও কিন্তু লাইক খুবই অবভিয়াস, কারণ প্রবাবিলিটি p মানে হচ্ছে যে প্রতি একবারে p বার হেড আসবে। সো তুমি যদি 10 দিয়ে গুণ করে দাও দুই সাইডকে, প্রতি 10 বারে 10p বার হেড আসবে। আচ্ছা, এটা মানে এটা কেন আনসার হওয়া উচিত এটা কি সবাই বুঝছো? এটা এখনো কমপ্লিটলি কারেক্ট একটা আর্গুমেন্ট না, কিন্তু লাইক এটার ইনটুইশনটা যদি কেউ না বুঝে থাকে তাহলে এখন বল। আচ্ছা, এটা এটা তো যথেষ্ট রিগোরাসই হয়, কারণ মানে প্রবাবিলিটির এইটাই তো, কনসেপ্টটাই তো এইটা যে এভারেজে একবার কয়েন টস করলে কতবার হেড আসবে, পি বার। হ্যাঁ, আমি আমি এগ্রি করি তোমার সাথে, বাট সো একটা মানে আচ্ছা, সো আমরা যখন এভারেজে, সো প্রবাবিলিটি ক্যালকুলেট করার প্রবাবিলিটিকে দেখার কয়েকটা উপায় আছে। সো একটাকে বলা হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্টিস্ট অ্যাপ্রোচ। ফ্রিকোয়েন্টিস্ট অ্যাপ্রোচ মানে হচ্ছে আমরা ধরেই নিই যে প্রবাবিলিটি মানেই হচ্ছে গিয়ে যে তুমি যদি এন বার এক্সপেরিমেন্টটা রান করো তাহলে হচ্ছে গিয়ে এনপি বার সাকসেস আসবে। হ্যাঁ, তুমি যদি ওই ওই দিক থেকে দেখো তাহলে আসলে এটা হচ্ছে গিয়ে কারেক্ট একটা আর্গুমেন্ট। তো আরেকটা আছে হচ্ছে গিয়ে বেসিয়ান অ্যাপ্রোচ। বেসিয়ান অ্যাপ্রোচে আমরা হচ্ছে গিয়ে আরো অনেক বেশি ফর্মালি ডিফাইন চেষ্টা করি, যে আমরা বলি probability of a intersection b equals probability of a probability of b যখন a আর b এর মধ্যে কোনো কমন নাই, আম, যখন a আর b এর মধ্যে কোনো কমন এলিমেন্ট নাই তাহলে তারা ডিসজয়েন্ট। এরকম আমরা অনেকগুলো আলাদা আলাদা রুল দিয়ে প্রবাবিলিটি ডিফাইন করার চেষ্টা করি। হ্যাঁ, সো এই অ্যাপ্রোচটা আসলে লাইক টেকনিক্যালি মোর টেকনিক্যালি কারেক্ট, বিকজ এটা আমরা হচ্ছে কি অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি ডিফাইন করতে পারি, তাই না? তো এখানে হচ্ছে কি আমাদের আসলে রিয়েল লাইফ ইভেন্ট আনারই দরকার নেই। হ্যাঁ, কিন্তু ফ্রিকোয়েন্টিস অ্যাপ্রোচটা হচ্ছে কি একটা মোরালি কারেক্ট অ্যাপ্রোচ, কারণ হচ্ছে কি এটা দেখে হচ্ছে আমরা অনেক সময় লাইক একটা ইনটুইটিভ গ্রাস পাই প্রবাবিলিটি কি বলে। হ্যাঁ, কিন্তু এটাকে ফর্মালাইজ করাটা আসলে একদমই ইজি না। বাট হ্যাঁ, এটা স্টিল হচ্ছে গিয়ে খুবই ইটস ভেরি ক্লোজ টু দ্য কারেক্ট আর্গুমেন্ট। আমরা কারেক্ট আর্গুমেন্টে কি বলি? সো ইতিহাস আমাদেরকে দেখাইছে যে আমরা যেটা করতে চাইতেছি সেটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু, অর্থাৎ এক্সপেক্টেড ভ্যালু মানে হচ্ছে গড় ভ্যালু, আমরা এটা বের করতে চাইতেছি। তো এক্সপেক্টেড ভ্যালুর ফর্মুলা কি? এক্সপেক্টেড ভ্যালুর ফর্মুলা হচ্ছে আমরা শূন্যটা হেড পাওয়ার প্রবাবিলিটি দিয়ে শূন্যকে মাল্টিপ্লাই করব, এরপর একটা হেড পাওয়ার প্রবাবিলিটি দিয়ে এককে মাল্টিপ্লাই করব, এরকম করতে করতে 10টা হেড পাওয়ার প্রবাবিলিটি দিয়ে 10কে মাল্টিপ্লাই করব। হ্যাঁ, তো এটা হচ্ছে কি আমাদেরকে একটা গড় ভ্যালু দিবে। হ্যাঁ, এটাই হচ্ছে কি এক্সপেক্টেড ভ্যালুর ডেফিনেশন। তো আচ্ছা, এমন কেউ কি আছো যে এক্সপেক্টেড ভ্যালুর ডেফিনেশন বুঝো নাই লাস্ট বার থেকে? তাহলে আমি হচ্ছে গিয়ে একটু আবার ডিটুর নিয়ে ওইটা একটু কভার করতাম। আচ্ছা, so আমি যদি ধরে নিই সবাই বুঝছো, তো কেউ আমাকে বলো তো, আমরা কিন্তু এতক্ষণ ক্যালকুলেট করছি প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস আই, এটার ভ্যালু কত? 10 CI into 1/2 to the power, মানে p to the power 1 minus p whole to the power 10 হ্যাঁ, minus i. এক্স্যাক্টলি। আচ্ছা, ঠিক আছে। সো তাহলে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স এটাকে যদি আমরা একটা সামেশন নোটেশন দিয়ে লিখি, আমাদেরকে বলতেছে i ইকুয়ালস 0 to 10, এটা হচ্ছে লিমিট। আর আমরা যোগ করতেছি 10 চুজ i, p to the i, 1 minus p to the 10 minus i, এটা হচ্ছে প্রবাবিলিটি। আর তার সাথে আমরা i গুণ করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড ভ্যালু। আমরা জাস্ট এই সামটাকে আরো সুন্দর করে নোটেশন দিয়ে লিখছি এখানে। এখন তোমার মনে হতে পারে এই সামটা ক্যালকুলেট করা তো অনেক ডিফিকাল্ট। হ্যাঁ, এবং এটা আসলে হচ্ছে রিলেটিভলি ডিফিকাল্ট, বাট দেখো আমরা খুব সুন্দর করে একটা ট্রিক খাটাইতে পারি। সেটা হচ্ছে আমরা যদি বাইনোমিয়ালটাকে ভাঙায় ফেলি,
তাহলে দেখবা আমরা কিছু কাটাকাটি করতে পারবো। So, একটা কাটাকাটি হচ্ছে আমরা i দিয়ে i ফ্যাক্টোরিয়ালকে যদি কাটাকাটি করি তাহলে i মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আসবে, তাই না? আর আমরা এখন 10 ফ্যাক্টোরিয়ালকে 10 টাইমস 9 ফ্যাক্টোরিয়াল এভাবে লিখবো। আর সো এটা যদি করি আমরা তাহলে কি আসে দেখো, আমরা 10কে সামের বাইরে নিয়ে আসতে পারি। আমরা p টু দ্য i কে যদি p টাইমস p টু দ্য i মাইনাস ওয়ান এভাবে লিখি তাহলে আমরা 10 টাইমস p কে বাইরে নিয়ে আসতে পারি। আর তাহলে ভিতরে কি বাকি থাকে? ভিতরে বাকি থাকে 9 ফ্যাক্টোরিয়াল বাই i মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল 10 মাইনাস i ফ্যাক্টোরিয়াল p to the i minus 1 আর 1 minus p to the 10 minus i। এখন আমাকে কেউ বলতো এটাকে আমরা শর্টে কি বলতে পারি? নাইন সি আই মাইনাস হ্যাঁ এক্স্যাক্টলি 9 to the i minus 1। হ্যাঁ ঠিক। আর এটাকে বলতে পারি p to the i minus 1 আর 1 minus p to the 9 minus i minus 1, তাই না? আমরা এটাকে এভাবে লিখতে পারি। এখন আমরা অলমোস্ট শেষ করে ফেলছি, আমাদের জাস্ট একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই সামটা কি সেটা রেকগনাইজ করা। তো এই সামটাকে রেকগনাইজ করার বেশ কয়েকটা উপায় আছে। একটা হচ্ছে তোমরা বাইনোমিয়াল থিওরেম ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারো, কিন্তু আরো সিম্পল একটা উপায় আছে। চিন্তা করে দেখো, এই সামটা আমাদেরকে বলতেছে আমরা যদি 9 বার কয়েন টস করি তাহলে আম, আমরা 9 বার কয়েন টস করে সবগুলো প্রবাবিলিটি ক্যালকুলেট করলাম, যে শূন্যটা হেড আসার প্রবাবিলিটি কত, একটা হেড আসার প্রবাবিলিটি কত, এরকম শেষ পর্যন্ত 9টা হেড আসার প্রবাবিলিটি কত। হ্যাঁ, আমরা এই প্রবাবিলিটি গুলো ক্যালকুলেট করলাম, সেটা হচ্ছে এই প্রবাবিলিটিটা। তো এখন আমাকে বলো তো এই প্রবাবিলিটিটার ভ্যালু কত হওয়া উচিত? যে এক্স ইকুয়ালস 0 প্লাস এক্স ইকুয়ালস, ধরো আমরা n বার কয়েন টস করলাম, এই প্রবাবিলিটিটা কত এটা বলতে কি আমাকে? ওয়ান। হ্যাঁ এক্স্যাক্টলি, কারণ হচ্ছে তোমার কিন্তু টোটাল নাম্বার অফ হেড 0 থেকে n এর মধ্যে কোনো একটা হওয়াই লাগবে, তার মানে হচ্ছে এগুলোই সবগুলো পসিবিলিটি। সো লাইক এটা এসেনশিয়ালি জাস্ট ল অফ টোটাল প্রবাবিলিটি, যে সবগুলো প্রবাবিলিটি যোগ করলে এক পাবা। আচ্ছা, তো তার মানে হচ্ছে, সো এটা যেহেতু i মাইনাস ওয়ানটা হেড পাওয়ার প্রবাবিলিটি, আমরা যদি সবগুলো যোগ করে দিই তাহলে কিন্তু আমরা এক পাবো। হ্যাঁ, তো এই পুরো সামটা আসলে এক হয়ে যাচ্ছে। সো আনসার আসতেছে আমাদের শেষমেশ 10 টাইমস p টাইমস 1, 10p। আমরা কিন্তু শুরুতে এটাই আনসার হওয়া উচিত গেস করছিলাম, এবং আনসার এটাই আসে। এই ডেরিভেশনটা নিয়ে কি কার কোনো প্রশ্ন আছে? জাস্ট লাইক তেমন ডিফিকাল্ট কিছু না, আমরা জাস্ট একটু বাইনোমিয়ালটা ভেঙে আরো সিম্পল একটা বাইনোমিয়াল সাম ক্রিয়েট করি। তো এই প্রবলেমটাকে সলভ করার আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে গিয়ে রিকার্শন। তো রিকার্শন দিয়ে কিভাবে করবা? সো ধরো আমরা নতুন কিছু র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন করি। So, আমরা ধরো জি নামে একটা র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন করলাম। হ্যাঁ, সো জি1 হচ্ছে আম, তুমি একবার কয়েন টস করলা, তো কয়টা হেড আসছে। হ্যাঁ, সো এক্স যখন তুমি একবার টস করতেছো টোটাল, এবং জি2 হচ্ছে কয়বার হেড আসবে তুমি দুইবার টস করলে। এরকম করতে করতে জিএন হচ্ছে তুমি এন বার টস করলে কত আসবে। হ্যাঁ, তো আমরা যেটা চাচ্ছি বের করতে সেটা হচ্ছে জি10 এর ভ্যালু। হ্যাঁ, যে 10 বার কয়েন টস করলাম তাহলে কয়বার হেড আসবে। সো আমরা এক্সপেক্টেড ভ্যালুটা কিভাবে বের করব? চিন্তা করে দেখো, যে এক্সপেক্টেড ভ্যালু বের করার এখানে উপায় হচ্ছে আমরা প্রথম 9টাতে কয়বার হেড আসছিল সেটা যোগ করব, এবং লাস্ট টসটাতে কয়বার হেড আসবে সেটা ক্যালকুলেট করব।
অ্যাভারেজে। হ্যাঁ, সো এখন কি আমাকে বলো তো আচ্ছা এই আরেকবার বলা যাবে জেড দিয়ে কি ডিফাইন করলাম? হ্যাঁ 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 সো ধরো আচ্ছা আমি লাইক একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে সো আমরা 10 বার কয়েন টস করবো, 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, তো আমরা বলতেছি এই 10 বারে হেড আসার প্রবাবিলিটি কত। হ্যাঁ, সো এটাকে আমরা ডিফাইন করছি হচ্ছে, সরি নট প্রবাবিলিটি কত, গড়ে কয়বার হেড আসবে 10 বার কয়েন টস করলে। সো এটাকে আমরা ডিফাইন করতেছি Z10। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আম, আবার ধরো 9 বারে আসার প্রবাবিলিটি কত, সেটাকে আমরা ডিফাইন করতেছি Z9। এরপর 8 বারে আসার প্রবাবিলিটি Z8, এরকম করে করে একবার আসার প্রবাবিলিটি, একবার আসার র্যান্ডম ভ্যারিয়েবলকে আমরা নাম দিচ্ছি Z1। আচ্ছা, তাহলে আম, তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে 10 বারে কয়টা হেড আসছে সেটাকে আমরা ভেঙে লিখতে পারি প্রথম 9 বারে কয়টা হেড আসছে এবং শেষ বারে কয়টা হেড আসছে, তাই না? তো তার মানে আমরা লিখতে পারি যে E of Z10 equals E of Z9 plus E of nth টস। এখন আমাকে কি বলতো, একটা কয়েন টসে হেড আসবে কয়বার গড়ে? E of কিন্তু Z1 plus আপনি তো বললেন যে এইটা হচ্ছে গিয়ে কি বলে প্রবাবিলিস্টিক নাকি জানি আম, এই sorry, কোশ্চেনটা কি? ডেফিনিশনটা একটা কয়েন টসে কয়বার হেড আসবে সেইটা হুম মানে সেইটার অ্যান্সারটা যদি আমরা এখন দিয়ে ফেলতে পারি যে এটা হুম হচ্ছে গিয়ে হাফ হবে, তাহলে তো আমাদের ওই যে ওই ঐকিক নিয়ম অ্যাপ্রোচটাই কারেক্ট ছিল। হ্যাঁ, আম, সেটা এটা হ্যাঁ, means তো half সেটা plus 1 plus times half. হ্যাঁ সেটা 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 গুড পয়েন্ট। সো এখানে ধরো সো লাইক একবারে আসার প্রবাবিলিটি পি, সো এটা ক্যালকুলেট করার উপায় হচ্ছে লাইক পি টাইমস 1 প্লাস 1 মাইনাস পি টাইমস 0, তাই না? কারণ হচ্ছে হেড যখন আসবে তখন ওটাকে 1 বলবো, টেল যখন আসবে তখন 0 বলবো, এরপর প্রবাবিলিটি গুলো দিয়ে মাল্টিপ্লাই করে দিব। হ্যাঁ, তো তার মানে হচ্ছে এই সামটা হচ্ছে পি। আর এখন আমরা তাহলে রিকার্শন ইউজ করতে পারবো যে এক্সপেক্টেড ভ্যালু অফ Z9 plus P equals expected value of Z8 plus P এরকম করতে থাকলে আমরা শেষ পর্যন্ত পাবো হচ্ছে expected value of Z0 plus 10P, কিন্তু 0 বার কয়েন টস করলে অবশ্যই আমাদের expected value হবে 0। সো আনসার হচ্ছে 10P। সো তোমাদের, হ্যাঁ তোমরা মেনশন করছো যে আমরা আমাদের ঐকিক নিয়মের অ্যাপ্রোচটা তাহলে টেকনিক্যালি কারেক্ট ছিল, কারণ আমরা এখানে লাইক এক্স্যাক্টলি ওই কাজটাই করতেছি আবার। আম, তো এখানে আমি আসলে লাইক একটা তোমাদেরকে একটা ছোট ফাঁকি দিছি, সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলি নাই কি জন্য, মানে এই স্টেপটা থেকে এই দ্বিতীয় লাইনে যাওয়াটা কি জন্য কারেক্ট আমি লাইক জাস্টিফাই করিনি। হ্যাঁ, আমি জাস্ট হচ্ছে কি ইনটুইটিভলি তোমাদেরকে বলছি এই জিনিসটা কারেক্ট। তো আমরা আসলে কি ইউজ করছি সেটা দেখো। আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে, আমি প্রথমে বলছি তোমাদেরকে যে এটার ভ্যালু এটা। হ্যাঁ, আমি এই স্টেপটা কমপ্লিটলি স্কিপ করছি। এরপর আমি বলছি যে এটার ভ্যালু expected value of Z9 plus expected value of nth toss। এখন এই স্টেপটা থেকে এই স্টেপে যাওয়াটা, এটা কিন্তু লাইক মোটেই অবভিয়াস না কেন ট্রু হওয়া উচিত। হ্যাঁ, সো এই কেসটাতে আসলে একটু অবভিয়াস যে ধরো আমাদের কাছে যদি দুইটা র্যান্ডম ভ্যারিয়েবল থাকে x1 আর x2, ধরো তারা ইন্ডিপেন্ডেন্ট, সো একটার আউটকাম অন্যটাকে এটা আমরা প্রবাবিলিটির ইনক্লুশন এক্সক্লুশন থেকে বলতে পারি না? কিভাবে? মানে যেহেতু এরা ইন্টারসেক্ট করতেছে মানে এরা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। আম, so তুমি বলতেছো এটা থেকে আমরা বলতে পারি x1 plus x2 equals expected value of x1 plus expected value of x2, এটা বলতেছো? মানে এখানে মানে প্রিন্সিপাল অফ হুম ইনক্লুশন এন্ড এক্সক্লুশনের কারণে মেবি এটা যদি জেনারেলাইজ করতে চাই তাহলে সাথে একটা এক্সপেক্টেড ভ্যালু অফ x1 ইন্টারসেকশন x2। আচ্ছা কিন্তু আমরা কিন্তু x1, ইন্ডিপেন্ডেন্ট দেখে তো হ্যাঁ, আমরা কিন্তু x1 ইন্ডিপেন্ডেন্টের জন্য ওটা জিরো intersection হয়ে যাবে। x2, সো তোমরা বলতেছো এটার ভ্যালু এটা মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ x1 intersection x2 হওয়া উচিত। ইন্টারসেকশন না নিশ্চয়ই। মানে
ওটার ইকুইভ্যালেন্ট কিছু একটা তো মানে এরকম থাকার কথা। আচ্ছা বুঝছি। আচ্ছা সো খুবই ভালো একটা আইডিয়া। আমি তোমাদেরকে ক্যাচটা বলি। ক্যাচটা হচ্ছে যে আমি এমনি এমনি তোমাদেরকে ইন্ডিপেন্ডেন্সের কথাটা বলছি, এই জিনিসটা দরকারই হয় না। হ্যাঁ, এই স্টেটমেন্টটা যে এক্সপেক্টেড ভ্যালু অফ x1 প্লাস এক্সপেক্টেড ভ্যালু অফ x2 ইকুয়ালস এক্সপেক্টেড ভ্যালু অফ x1 প্লাস এক্সপেক্টেড ভ্যালু অফ x2, এই স্টেটমেন্টটা অলওয়েজ ট্রু যে কোনো র্যান্ডম ভ্যারিয়েবলের জন্য। ওইটা ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল হোক, কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল হোক, like এটা সব সময় ট্রু হয়। হ্যাঁ, আমি কিন্তু এটা এখনো কোনোভাবেই এটার কোনো প্রমাণ দেই নাই আমরা, কিন্তু এই জিনিসটা সবসময় ট্রু হয়। কিন্তু যখন x1 আর x2 ইন্ডিপেন্ডেন্ট হয়, আমরা যদি লাইক আমাদের এই মানে এই কেসটাতে ফেরত আসি, তখন আসলে like এটা বোঝা আসলে একটু লাইক ইজি। কারণ হচ্ছে তারা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, আমরা তাদের গড়টাকেও ইন্ডিপেন্ডেন্টলি ক্যালকুলেট করে যোগ করে দিলাম। হ্যাঁ, আম, কিন্তু এটা কিন্তু লাইক লাইক এটা দেখে লাইক তোমরা একটু একটু হলেও সারপ্রাইজড হওয়া উচিত যে আচ্ছা ধরো x1 আর x2 একটা আরেকটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, যেমন ধরো আচ্ছা ধরো x1 আর x2 খুবই এতই বেশি ডিপেন্ড করে যে তারা সবসময় একই রেজাল্ট দেয়। হ্যাঁ, তাহলেও চিন্তা করো, তাহলেও কিন্তু এই স্টেটমেন্টটা হোল্ড করে। তখন এক্সপেক্টেড ভ্যালু অফ 2x1 আসবে। এখন তুমি যদি গড়ের প্রত্যেকটা এলিমেন্টকে 2 দিয়ে গুণ করে দাও, গড়টা কিন্তু 2 দিয়ে গুণ হয়ে যাবে। সো যখন তারা লাইক কমপ্লিটলি কোরিলেটেড, যে তারা লাইক বেসিক্যালি লাইক একই আনসার দিতেছে, তবু কিন্তু তারা আম, তখনও কিন্তু like এই প্রপার্টিটা হোল্ড করে। আবার আরেকটা কেসে প্রপার্টি হোল্ড করে, ধরো আমরা আম, ধরো তুমি দুইটা ছক্কা রোল করছো। তো একটা ছক্কা রোল আসছে বি, আর একটা ছক্কা রোল আসছে এ, আর একটা ছক্কা রোল আসছে এ বি। তো তুমি ডিফাইন করছো x1 এর ভ্যালু হবে a প্লাস বি, আর x2 এর ভ্যালু হবে এ বি। হ্যাঁ, এখন তোমার মনে হতে পারে আচ্ছা এখানে তো লাইক অনেক কমপ্লিকেটেড, এবং লাইক x1 আর x2 লাইক বেসিক্যালি অনেক লাইক আলাদা আলাদা, লাইক অনেক কোরিলেটেড, কিন্তু তারা এক্স্যাক্টলি কোরিলেটেড না। কিন্তু তবুও কি এটা হোল্ড করে নাকি? তো আমরা এটাকে লিখতে পারি এ বি প্লাস এ প্লাস বি, আর দেখানো লাগবে আমাদের যে এটার ভ্যালু এ প্লাস বি প্লাস এ বি। তো আমি আচ্ছা আমি এই অঙ্কটা আপাতত না করি। হ্যাঁ, তোমরা দরকার হলে নিজেরা লাইক ক্লাসে পরে করে নিতে পারো। এবং আমরা লাইক সুন এই প্রপার্টিটার একটা লাইক অনেক সুন্দর প্রুফ দিব। তো আপাতত জাস্ট বলে রাখি যে এই লাইক একটা এক্সপেক্টেড ভ্যালুকে যে তার সামের কম্পোনেন্টে ভাগ করা যায়, এটাকে বলে লিনিয়ারিটি অফ এক্সপেকটেশন। অর্থাৎ এক্সপেকটেশন একটা লিনিয়ার ফাংশন। এবং এটা হচ্ছে গিয়ে আমার মনে হয় লাইক এই ক্লাসে শেখার সবচেয়ে ইম্পর্টেন্ট টেকনিক গুলোর মধ্যে একটা হবে। হ্যাঁ, কারণ অনেক অনেক প্রবলেমই তুমি লিনিয়ারিটি অফ এক্সপেকটেশন দিয়ে খুবই সহজে করে ফেলতে পারবে, কিন্তু আম, তুমি লিনিয়ারিটি অফ এক্সপেকটেশন না জানলে হয়তো লাইক করতেই পারবে না, এরকম অবস্থা। তো আমরা এটা কিন্তু থেকে একটু, ডিপেন্ডেন্ট ইভেন্টের ক্ষেত্রে কিভাবে এটা সত্যি হয়, এটা তো মানে অবভিয়াস লাগতেছে না। হ্যাঁ এটা একদমই অবভিয়াস না, কিন্তু লাইক এটার খুবই সুন্দর একটা প্রুফ আছে যেটা দেখে তোমার মনে হবে আচ্ছা আসলে তো অবভিয়াসই। কিন্তু আমি ওইটাতে এখন যাবো না, কারণ হচ্ছে like আমার প্ল্যান হচ্ছে কি আমরা লাইক র্যান্ডম ভেরিয়েবল নিয়ে কিছু লাইক আমরা এক্সপেকটেশন কম্পিউট কিভাবে করতে হয় এটা নিয়ে আরেকটু ইনটুইশন কালেক্ট করি। এরপর হচ্ছে লিনিয়ারিটি অফ এক্সপেকটেশনে ফেরত আসলে আহ তখন হচ্ছে লাইক এটা আরো অনেক ইনটুইটিভ মনে হবে তোমাদের কাছে। তো আমরা লাইক স্যার তাই র্যান্ডম হ্যাঁ ভেরিয়েবল বল। গুলো কি তাহলে প্যারামেট্রিক ইকুয়েশন সৃষ্টি করতেছে? আম, তুমি প্যারামেট্রিক ইকুয়েশন বলতে কি বোঝাচ্ছ? লাইক হ্যাঁ তাদের লাইক মানে তারা একটা ভিন্ন মানে ভিন্ন প্যারামিটার দিয়ে প্যারামিটার, ডিফাইন্ড। হ্যাঁ হ্যাঁ ওই, হ্যাঁ তারা ভিন্ন ভিন্ন প্যারামিটার দিয়ে ডিফাইন ফর শিওর। তো মানে সেম প্যারামিটার দিয়ে আমরা ভিন্নভাবে ডিফাইন করতেছি, একটাকে আরেকটা সাপেক্ষে না করে। আচ্ছা হ্যাঁ, তো তো আচ্ছা একটাকে আরেকটার সাপেক্ষে করা লাগবে সেটা তো কথা নাই, কিন্তু তবুও তো দুইটার মধ্যে একটা
কমন কানেকশন আছে। ধরো তোমার প্যারামিটার গুলো হচ্ছে গিয়ে পি, কেন যেন কলম অন হচ্ছে না। হ্যাঁ, তো ধরো প্যারামিটার হচ্ছে পি, তুমি একটা র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন করলা x1 পি এর সাপেক্ষে, আর একটা ডিফাইন করলা পি এর সাপেক্ষে, তবু তো দুইটার মধ্যে একটা কানেকশন আছে। তারা কিন্তু লাইক ইন্ডিপেন্ডেন্ট না, তারা একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তুমি লাইক একটাকে আরেকটার উপর দিয়ে ডিফাইন করো নাই, কিন্তু তবু কিন্তু তারা লাইক একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। যেমন তাই তুমি ওয়েদারের কথাই চিন্তা করো, ধরো তোমার কাছে দুইটা কোয়ান্টিটি আছে, একটা কোয়ান্টিটি হচ্ছে আজকে টেম্পারেচার, আর একটা হচ্ছে ধরো আজকের হিউমিডিটি। হ্যাঁ, দুইটা কিন্তু লাইক আলাদা আলাদা কোয়ান্টিটি, কিন্তু তবু কিন্তু তারা লাইক হাইলি কোরিলেটেড। লাইক অনেক বেশি টেম্পারেচার হলে তুমি এক্সপেক্ট করতে পারো যে হিউমিডিটি অনেক বেশি হবে। আম, আচ্ছা, so আমরা লাইক এটা থেকে একটু সরে আসি। লাইক এটা এটা দেখে আসলে তোমাদের লাইক একটু লাইক তোমাদের লাইক মনে হওয়া উচিত আছে লাইক আচ্ছা প্রবাবিলিটি লাইক আসলে লাইক যত ট্রিভিয়াল ভাবছিলাম তত ট্রিভিয়াল না। তো আমরা এটাতে ফেরত আসবো, লাইক এটা লাইক তেমন হার্ড কিছু না, এবং এটা লাইক খুবই ইউজফুল একটা টেকনিক। তো তার আগে আমরা লাইক আরো কিছু লাইক সুন্দর প্রবলেম করে আসি। সো আমি তোমাদেরকে লাইক এতক্ষণ যেই সেটআপটা নিয়ে কাজ করছি, আম, ওইটাতেই ওইটা দিয়ে লাইক খুবই সুন্দর একটা প্রবলেম দেখাবো। তো প্রবলেমটা হচ্ছে এরকম, তোমার কাছে তো তুমি কয়েন টস করতেছো একটা, সো কয়েন টসটা ধরো আসতেছে হেড টেল টেল, হেড টেল টেল টেল, হেড হেড ইত্যাদি। তো আমার প্রশ্ন হচ্ছে, হাউ মেনি টসেস until you get the first head? অর্থাৎ কয়বার কয়েন টস করা লাগবে গড়ে প্রথম হেডটা পাওয়ার জন্য? সেটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দুইটা হেড, দুইটা কনজিকিউটিভ হেড পাওয়ার জন্য কয়বার টস করা লাগবে? তৃতীয় প্রশ্ন হচ্ছে, তিনটা কনজিকিউটিভ হেড পাওয়ার জন্য কয়টা টস করা লাগবে? এরকম করে লাইক জেনারেল প্রশ্নটা হচ্ছে এনটা কনজিকিউটিভ হেড পাওয়ার জন্য তোমার কয়বার গড়ে টস করা লাগবে? প্রশ্নটা কি বুঝছো সবাই? মানে তুমি কয়েন টস করতেই আসো করতেই আসো করতেই আসো, তো তুমি যখন এনটা কনজিকিউটিভ হেড পাবা, তো এখানে ধরো এটা হচ্ছে দুইটা কনজিকিউটিভ হেড, তুমি প্রথম যখন দুইটা কনজিকিউটিভ হেড পাবা তখন তুমি থেমে যাবে, এবং তুমি কাউন্ট করবা কয়টা টস লাগছে তোমার এখানে আসতে, এবং তুমি এটার মানে এই কোয়ান্টিটিটার গড় চাচ্ছ। সো ধরো এক্স এর ভ্যালু হচ্ছে এক্স এর ভ্যালু ধরো লাইক এই কোয়ান্টিটিটা যে, আচ্ছা ধরো এক্স, হ্যাঁ এক্স এর ভ্যালু ধরো হচ্ছে গিয়ে লাইক কয়টা কয়েন টস লাগছে প্রথম হেড দেখতে, সো নাম্বার অফ টসেস আনটিল ফার্স্ট হেড। তো আমি জিজ্ঞেস করতেছি এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স কত, এবং সিমিলারলি হেড 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 ডট ডট লাইক এনটা হেড। হ্যাঁ, তো লাইক এই সবগুলোর প্রশ্ন জিজ্ঞেস করতেছি। তো আমরা প্রথমে লাইক সবচেয়ে সিম্পল কোয়ান্টিটিটা ক্যালকুলেট করার চেষ্টা করি, সেটা হচ্ছে যখন আমাদের কাছে একটা হেড আছে, তো আমরা প্রথম হেডটা দেখার পর থেমে যাব। আচ্ছা, তো এটা ক্যালকুলেট করার জন্য আমরা যেটা লাগবে সেটাকে বলে টাওয়ার প্রপার্টি অফ এক্সপেকটেশন। এটা খুবই ইনটুইটিভ একটা আইডিয়া। তো আমরা একটু কন্ডিশনাল এক্সপেকটেশনের কথা ভাবি। সো লাইক এই এই সেটআপটাতে আমরা ফেরত আসতেছি, যে তো তুমি যে কোনো একটা র্যান্ডম ভেরিয়েবলের কথা চিন্তা করো, হ্যাঁ, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স। তো এক্স নিশ্চয়ই অন্য কোনো একটা কোয়ান্টিটির উপর ডিপেন্ড করতেই পারে। হ্যাঁ, যেমন ধরো আজকের ওয়েদার কিরকম হবে এটা অনেকগুলা কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে। ধরো টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, এরপর ময়েশ্চারের উপর ডিপেন্ড করে, অথবা ধরো কত কতটুকু মানে কতগুলো ক্লাউড আছে ক্লাউড কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে। হ্যাঁ, ওয়েদারটা কিন্তু লাইক অনেকগুলো কোয়ান্টিটির উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে তুমি এক্স এর এক্সপেক্টেড ভ্যালু কিভাবে বের করবা, তো এক্স তো অনেকগুলো ডিফারেন্ট ইভেন্টের উপর ডিপেন্ডেন্ট। যেমন ধরো এক্স ধরো একটা ইভেন্ট A1 এর উপর ডিপেন্ডেন্ট, এখানে ধরো এক্স হচ্ছে ওয়েদার আর A1 হচ্ছে টেম্পারেচার। এরপর আরেকটা ইভেন্টের উপর ডিপেন্ডেন্ট হতে পারে ধরো ময়েশ্চার, আরেকটা ইভেন্টের উপর ডিপেন্ডেন্ট হতে পারে ক্লাউড কোয়ান্টিটি। হ্যাঁ,
তো এরকম করে অনেকগুলো ডিফারেন্ট কোয়ান্টিটির উপর ডিপেন্ড। তো এখন এটার প্রবাবিলিটি ধরো প্রবাবিলিটি অফ এক্স গিভেন a1, আবার এটার প্রবাবিলিটি হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স গিভেন a2, আর এই ইভেন্ট হওয়ার প্রবাবিলিটি হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স গিভেন a3। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স কত, তুমি এটা কিভাবে ক্যালকুলেট করবে? তুমি ইনটুইটিভলি চিন্তা করো, জাস্ট লাইক একই কাজ করবে তুমি নর্মালি, তুমি জাস্ট এগুলাকে যোগ করে দিবা। তুমি expected value of x given a1 ai, এটাকে গুণ করে দিবা probability of x given ai, এটা দিয়ে। হ্যাঁ, এটাই হচ্ছে গিয়ে জাস্ট লাইক এটাকে বলা হচ্ছে টাওয়ার প্রপার্টি। টাওয়ার প্রপার্টি বলে কারণ হচ্ছে গিয়ে তুমি লাইক একটা টাওয়ার অফ কন্ডিশনস ক্রিয়েট করতেছো। তুমি লাইক এক্স থেকে এক্স গিভেন a1 এ চলে যাচ্ছ। তুমি যদি চাও তুমি এক্স গিভেন a1 থেকে আরেকটা কোয়ান্টিটিতে যেতে পারো, সেটা হবে ধরো এক্স গিভেন a1 গিভেন a11 or something like that। হ্যাঁ, তুমি জাস্ট একটা টাওয়ার ক্রিয়েট করতেছো। তো এটা হচ্ছে গিয়ে লাইক খুবই ইনটুইটিভ একটা বিষয়, কিন্তু এটা দিয়ে আমরা অনেক প্রবলেম সলভ করতে পারবো। সো আমরা হচ্ছে আমাদের প্রবলেমটাতে ফেরত যাই। আচ্ছা, বুঝি নাই আমি যে এক্স গিভেন a1 থেকে ওটা আমরা সাম কেন করলাম? আচ্ছা তুমি, আচ্ছা সো লাইক তুমি নর্মাল এক্সপেক্টেড ভ্যালু কিভাবে ক্যালকুলেট করো এটাই চিন্তা করো। এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ক্যালকুলেট করা হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস আই, যেখানে আই কোন একটা কোয়ান্টিটি টাইমস আই, তাই না? তোমরা এইভাবে ক্যালকুলেট করো। হুম। তো বেসিক্যালি এখানে যেটা করতেছো তুমি একটা ইভেন্ট আসার প্রবাবিলিটি ক্যালকুলেট করতেছো এবং ওইটাকে ইভেন্টের ভ্যালুটা দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছ। হ্যাঁ, মানে এটা একটা ওয়েটেড অ্যাভারেজ নিচ্ছ, তুমি একটা ওয়েটেড গড় নিচ্ছ। তো এখানে লাইক এক্স্যাক্টলি ওই কাজটাই করতেছো তুমি। তুমি একটা ইভেন্ট আসার প্রবাবিলিটি ক্যালকুলেট করতেছো, সো ইভেন্টটা হচ্ছে এক্স গিভেন এআই, আর ওইটাকে তুমি ওই ইভেন্টটার ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করতে চাচ্ছ। এখন সমস্যা হচ্ছে এক্স গিভেন এআই কিন্তু লাইক একটা ইভেন্ট না, মানে এটা কিন্তু লাইক লাইক এটা একটা ইভেন্ট, কিন্তু এটা একটা লাইক নির্দিষ্ট ভ্যালু না, এটাও একটা র্যান্ডম ভ্যারিয়েবল। হ্যাঁ, সো তুমি জাস্ট এক্স গিভেন এআই দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারতেছো না। হ্যাঁ, এই জন্য তোমার হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স গিভেন এআই আচ্ছা, দিয়ে এটা মাল্টিপ্লাই করা এটা হবে। এখানে র্যান্ডম কিসের জন্য? এটার তো একটা নির্দিষ্ট ভ্যালু থাকার কথা না? আচ্ছা, তো তাহলে তোমরা লাইক আমরা ওয়েদারের এক্সাম্পলটাতে ফেরত আসি, যে আমরা ওয়েদার ক্যালকুলেট করতে চাচ্ছি। হ্যাঁ, তো ধরে না হচ্ছে গিয়ে লাইক ওয়েদার অলওয়েজ আমাদেরকে একটা নাম্বার দেয় বা এরকম কিছু। হ্যাঁ, তো আমি বললাম যে এক্স গিভেন টেম্পারেচার। এখন তুমি আমাকে বলো তো যে আমি যদি তোমাকে টেম্পারেচার বলি, তাহলে কি ওয়েদারটা লাইক কমপ্লিটলি ডিটারমিন্ড হয়ে গেছে, নাকি তোমার আরো অনেক কিছু ইনফরমেশন জানা লাগবে? ইনফরমেশন জানা লাগবে, কিন্তু তো এক্সপেক্টেড এটাও, ভ্যালু আর ওটা তো আলাদা জিনিস না? হ্যাঁ তুমি তুমি চিন্তা করে দেখো যে লাইক আমরা লাইক এক্স গিভেন লাইক টেম্পারেচার দিলে আমরা ওয়েদারটা ক্যালকুলেট করতে পারতেছি না, তার মানে এটা হচ্ছে কি নতুন একটা র্যান্ডম ভ্যারিয়েবল। সো আমরা যেটা বলতেছি, এটা যদি নতুন একটা র্যান্ডম ভ্যারিয়েবল, আমরা তাহলে লাইক ক্যালকুলেট কিভাবে করবো? আমরা প্রবাবিলিটি অফ জেড ক্যালকুলেট করবো, এরপর এটাকে জেড এর মান দিয়ে গুণ করে দেবো। কিন্তু সমস্যা হচ্ছে জেড এখনো একটা র্যান্ডম ভ্যারিয়েবল, আমরা এটা দিয়ে মাল্টিপ্লাই করতে পারতেছি না। তো আমরা ওটা হচ্ছে এটার গড়টা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ও, তো আচ্ছা, তো আমরা এখনই হচ্ছে কি এটা লাইক একটা লাইক খুবই কংক্রিট অ্যাপ্লিকেশন দেখবো। সো লাইক এই আইডিয়াটা যদি লাইক 100% না বুঝে থাকো, জাস্ট লাইক অ্যাজ লং এজ তোমরা লাইক একটা লাইক রাফ সেন্স পাচ্ছ যে কেন ট্রু, লাইক আই এম অনেস্টলি হ্যাপি উইথ দ্যাট। তো তাহলে আমরা লাইক আমাদের প্রশ্নটাতে ফেরত যাই, সেটা হচ্ছে আমরা এন বার কয়েন টস করতেছি, এন বার কয়েন টস করতেছি না, আমরা লাইক কয়েন টস করতেছি, যখন প্রথম হেড পাইছি তখন আমরা থেমে গেছি। হ্যাঁ, তো এই র্যান্ডম ভ্যারিয়েবলটাকে আমরা বলছি হচ্ছে এক্স, যে প্রথম হেড পাইতে কয়টা টস করা লাগে। আমার হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স বের করতে। আচ্ছা, একটা তাহলে হেডের এখন জন্য তোমরা, তো গেস করা অনেক ইজি, কারণ হাফ প্লাস হাফ দিয়ে আমরা বুঝতে পারি যে মানে দুইবার করা লাগতে পারে।
আচ্ছা তুমি তাহলে একটা আচ্ছা নট আ ব্যাড মোরালি কারেক্ট অ্যান্সার, কিন্তু তুমি আরেকবার চিন্তা করে দেখো, তুমি যদি লাইক রিয়েল লাইফে জাস্ট একবার কয়েন টস করো, তুমি কি লাইক আসলে লাইক হেড পাবা? তুমি চিন্তা একবার করো না লাইক, মানে 2বার, কারণ হচ্ছে গিয়ে হাফ প্লাস হাফ ইকুয়াল টু 1। বুঝলাম না, হাফ প্লাস হাফ ইকুয়ালস ওয়ান, ওইটা থেকে 2 কিভাবে আসতেছে? হাফ প্লাস হাফ ইকুয়াল টু 1 মানে যেহেতু কয়েন টস করে করে হেড আসার প্রবাবিলিটি হচ্ছে গিয়ে হাফ, তো এখন 2বার কয়েন টস করলে মানে হেড আসার প্রবাবিলিটি হাফ, 2বারই হাফ, তো মানে আমি জাস্ট আচ্ছা দুইটা আচ্ছা যোগ আচ্ছা করে দেখতেছি বুঝ- 1 হ্যাঁ, ওখান থেকে আচ্ছা আচ্ছা, সো এখানে তুমি প্রবাবিলিটি যোগ করতেছো কেন? আর তুমি যেটা করতেছো সেটা ইনটিউটিভ বলতে, লাগতেছে সেজন্য। আচ্ছা আচ্ছা হ্যাঁ, লাইক ইনটুইশন লাইক রাফলি কারেক্টলি। সো লাইক এটাকে আমরা একটু ফর্মালাইজ করার চেষ্টা করি। সো কয়টা টস লাগবে হেড আসলে? চিন্তা করে দেখো, বেশ কয়েকটা পসিবিলিটি আছে। সেটা হচ্ছে, এটা হইতে পারে যে প্রথমেই আমাদের একটা হেড চলে আসছে, সো প্রথম টসেই হেড পেয়ে গেছি আমরা। হ্যাঁ, তো এটাকে আমরা প্রথম টসে হেড আসার প্রবাবিলিটি দিয়ে গুণ করে দিচ্ছি। অন্য পসিবিলিটিটা হচ্ছে প্রথম টসে টেল আসছে, সেটাকে আমরা প্রথম টসে টেল আসার প্রবাবিলিটি দিয়ে গুণ করে দিচ্ছি। আচ্ছা, এসবের জন্য লাইক লাইক ফর নাও লাইক অ্যাজিউম করো যে লাইক আমরা ফেয়ার কয়েন নিয়ে কাজ করতেছি, সো হেড আর টেল আসার প্রবাবিলিটি দুইটাই হাফ। হ্যাঁ, আচ্ছা, তো এখন কি আমাকে বলো, সো এখানে আমরা লাইক টাওয়ার প্রপার্টি ইউজ করছি। কিভাবে ইউজ করছি, যে আমরা বলছি আমরা লাইক কন্ডিশন করাইছি হচ্ছে গিয়ে লাইক এক্স তো বেশ কিছু জিনিসের উপর ডিপেন্ড করে। সো একটা হচ্ছে গিয়ে এক্স প্রথমে প্রথম টসে হেড আসার প্রবাবিলিটি, প্রথম টসে হেড আসলে এক্স এর মান কত হইতে পারে, আর প্রথম টসে টেল আসলে এক্স এর মান কত হইতে পারে। আচ্ছা, কি আমাকে বলো তো লাইক প্রথম টসে যদি হেড আসে তাহলে এক্স এর মান কত? লাইক এক্স এ কিন্তু আমরা ডিফাইনই করছি হচ্ছে কতগুলো টস লাগবে হেড আসতে, তো প্রথম টসে যদি হেড চলে আসে তাহলে কিন্তু এক্স 1। এর মান 1। হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা, আর প্রথম টসে যদি টেল আসে তাহলে কত আনসার বলো? আমরা কিন্তু লাইক জানি না এখনো, e তাই না? of কি- minus 1, হুম, uh, e of x minus 1. পি অফ এক্স মাইনাস, ই অফ এক্স মাইনাস ওয়ান, না, আচ্ছা, তো তোমার আনসার কাছাকাছি। তো তুমি যেটা বলতে চাচ্ছো সেটা হচ্ছে প্রথম টসে তো টেল আসলো, তো হচ্ছে কি আমাদের এক্সপেরিমেন্ট এসেনশিয়ালি আমরা বলতেই পারি ফেল করছে। তো আমরা লাইক এটার কথা ভুলে যাই আপাতত, এবং আমরা শুরু থেকে এক্সপেরিমেন্টটা করি। তুমি যদি শুরু থেকে এক্সপেরিমেন্ট করি, দেন জাস্ট বাই ডেফিনিশন আমাদের আরো এক্সপেক্টেড ভ্যালু অফ এক্সটা টস লাগবে হেড Okay, হেড plus পাইতে। হ্যাঁ এক্স্যাক্ট। সো তার মানে হচ্ছে আমাদের এখানে একটা টস করা লাগছে, আর এখানে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্সটা টস করা লাগছে। সো আনসার হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স প্লাস ওয়ান। তো এটাকে যদি আমরা এই ইকুয়েশনটাতে বসাই দিই তাহলে কি পাচ্ছি দেখো তো, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ইকুয়ালস, সো এই মানটার ভ্যালু হচ্ছে 1, প্রথম টসে হেড পাইলে আমাদের এক্স এর ভ্যালু 1 আসবে, এটার ভ্যালু হচ্ছে হাফ, এটার ভ্যালু হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স প্লাস ওয়ান, আর এটার ভ্যালু হচ্ছে হাফ। হ্যাঁ, তো এখন যদি আপনি এগুলো বসাই দিই সম্পূর্ণ, আমরা পাচ্ছি হাফ প্লাস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স প্লাস ওয়ান গুণ হাফ। হ্যাঁ, তো এখন এই ইকুয়েশন থেকে কিন্তু এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স বের করা খুবই সহজ, কারণ এটা একটা ওয়ান ভ্যারিয়েবলের ইকুয়েশন। সো এখান থেকে আসতেছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স টাইমস হাফ ইকুয়ালস হাফ প্লাস হাফ ইকুয়ালস ওয়ান, তার মানে হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স হচ্ছে 2। সো তোমার ইনটুইশন কারেক্ট ছিল এসেনশিয়ালি, যে 2বার টস করলে আমরা এক্সপেক্ট করতে পারি যে একটা হেড চলে আসবে। আচ্ছা, সো এই আর্গুমেন্টটা কি এমন কেউ আছে বুঝো নাই? আমরা জাস্ট লাইক টাওয়ার প্রপার্টিটা ইউজ করছি, টাওয়ার প্রপার্টি ইউজ করে জাস্ট লাইক দেখছি আম, যে প্রথম টসে কি আসলো এটার উপর কন্ডিশন করলে আমাদের জীবন অনেক সহজ হয়ে যায়।
আর এই এক্সাম্পলটা না না বুঝলে বলতে পারো, কারণ হচ্ছে কি এটা লাইক অনেক কমপ্লিকেটেড একটা এক্সাম্পল, লাইক আমরা লাইক অনেকগুলা ডিফারেন্ট প্রপার্টি ইউজ করছি আর অনেকগুলা ডিফারেন্ট আচ্ছা, এটাকে তো ছোটখাটো একটা আইডিয়া ইউজ করছি। জিওমেট্রিক সাম হিসেবেও রিপ্রেজেন্ট করা যায়, মানে প্রথমবারে হেড আসার প্রবাবিলিটি হচ্ছে গিয়ে হাফ, আর হুম হুম, দুইটা কয়েন টস করা লাগবে, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে মানে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে প্রথমবার টেল আসতে হবে যেটা প্রবাবিলিটি হাফ, আর দ্বিতীয়বার হুম হেড হুম। আসতে হবে যেটা প্রবাবিলিটি হাফ, তো হাফ টাইমস হাফ 1/4, আচ্ছা, এভাবে করে বুঝছি। 1/8 এভাবে করে মানে জিওমেট্রিক সিরিজ এর সাম। হুম হুম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো তুমি যেটা বলছো সেটা হচ্ছে যে আমরা এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স কে জাস্ট লাইক নর্মালি ক্যালকুলেট করার চেষ্টা করতে পারি, সেটা হচ্ছে আম, একটা টসে আসার প্রবাবিলিটি, এরপর দুইটা আসার প্রবাবিলিটি, এরকম, তাই না? হুম। সো লাইক নর্মাল যদি আমরা ডেফিনিশন দিয়ে ক্যালকুলেট করার চেষ্টা করি, সো এটা থেকে আমাদের আসে কি, এটা থেকে আসে হচ্ছে এক্স ইকুয়ালস 1 হওয়ার প্রবাবিলিটি হচ্ছে হাফ, এরপর 2 হওয়ার প্রবাবিলিটি হচ্ছে প্রথমটাতে আসা লাগবে টেল, এরপরটাতে আসা লাগবে হেড, সো 1/2 টাইমস 1/2 হাফ স্কোয়ার, এরপর 3 টাইমস 1/2 কিউব, এরকম, তাই না? সো এই সামটা ক্যালকুলেট করার চেষ্টা করা লাগবে। সো এই সামটা ক্যালকুলেট করা আসলে অনেক ইজি, কারণ হচ্ছে আমরা যদি এই সামটাকে ধরো হাফ দিয়ে গুণ দিয়ে দিই তাহলে আসবে, সো এটা হয়ে যাবে হচ্ছে 1 টাইমস 1/2 স্কোয়ার, এটা হয়ে যাবে 2 টাইমস 1/2 কিউব, এরকম। আমরা যদি এখন এই দুইটাকে বিয়োগ করে দিই একটা থেকে আরেকটা, হ্যাঁ, এখানে আমরা বিয়োগ করে দিচ্ছি, তো হাফ অফ এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স আসবে, সো এটা এখানে চলে আসবে 1 টাইমস হাফ, এরপর এই দুইটা বিয়োগ করলে আসবে 1/2 স্কোয়ার, এরপর এটা বিয়োগ করলে আসবে 1/2 কিউব। তো আমাদের একটা লাইক ইয়া চলে আসছে, জিওমেট্রিক র্যান্ডম সিরিজ চলে আসছে, লাইক জিওমেট্রিক সিরিজ চলে আসছে। তো তোমরা যদি এটা ক্যালকুলেট করো, এটার মান হচ্ছে 1, হ্যাঁ, এবং এটার মান হচ্ছে 1, সো তার মানে হচ্ছে হাফ এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ইকুয়ালস 1, সো এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স হচ্ছে 2। হ্যাঁ, সো এটা হচ্ছে কি লাইক আরেকটা ভিন্ন উপায় এটা সলভ করার। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের কাছে এখন লাইক দুইটা ডিফারেন্ট উপায় আছে এই র্যান্ডম ভ্যারিয়েবলের এক্সপেক্টেড ভ্যালুটা ক্যালকুলেট করার। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা লাইক উই ওয়ান্ট টু টেক ইট আপ আ নচ। তো আমরা এখন ক্যালকুলেট করার চেষ্টা করবো দুইটা হেড আসার প্রবাবিলিটি কত। হ্যাঁ, সো দুইটা হেড আসার প্রবাবিলিটি অনেক সিম্পল, দুইটা হেড আসার প্রবাবিলিটি তুমি যদি দুইবার কয়েন টস করা হচ্ছে 1/4। আমরা ওইটা চাচ্ছি, আমরা চাচ্ছি হচ্ছে তুমি টস করতে চাচ্ছ, টস করতে থাকতেছো যতক্ষণ না তোমার দুইটা হেড আসছে। এখন তুমি জিজ্ঞেস করতেছো তোমার কয়টা টস লাগছে এখানে আসতে, এবং আম, গড়ে কয়বার টস করা লাগতে পারে সাধারণত দুইটা কনজিকিউটিভ হেড পাওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা, তো আমরা যদি এখন তোমার মতো লাইক এক্স্যাক্টলি লাইক একই কাজ করার চেষ্টা করি, লাইক এই টেকনিকটা ইউজ করার চেষ্টা করি, এটা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যায়। লাইক আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে ধরো লাইক প্রবাবিলিটি দ্যাট এক্স ইকুয়ালস 100, এটা তুমি কিভাবে ক্যালকুলেট করবা? লাইক তোমার বলা লাগবে হচ্ছে যে লাইক শেষ দুইটাকে তো হেড হেড হওয়াই লাগবে, কিন্তু তার মানে হচ্ছে কি এটাকে কিন্তু টেল হওয়া লাগবে, কারণ এটা যদি হেড হইতো তাহলে কিন্তু লাইক আমাদের ভ্যালু 99 হয়ে যেত। হুম, তো এখন তার মানে হচ্ছে কি লাইক তোমার এমন একটা সিকোয়েন্স থাকবে যেখানে লাইক কনজিকিউটিভ কোনো হেড নাই, এবং এটা ক্যালকুলেট করা কিন্তু আসলে লাইক একটু ডিফিকাল্ট। লাইক এটা করা যাবে, বাট লাইক এটা ক্যালকুলেট করা লাইক ডিরেক্টলি অনেক ডিফিকাল্ট। সো আমরা হচ্ছে কি আবার রিকার্শন ইউজ করার চেষ্টা করবো। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে রাখি যে আমরা লাইক এই এখানে যদি হাফ না ইউজ করে পি ইউজ করতাম, সো ধরো এই প্রবাবিলিটিটা হয়ে যাবে পি আর এই প্রবাবিলিটিটা হয়ে যাবে 1 - পি, তাহলে উত্তর কি আসছে বলতো? উত্তর আসতে হচ্ছে, আমি এখানে করে দেখি, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ইকুয়ালস পি 1/p। প্লাস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স প্লাস 1 - পি। তুমি যদি এটা ক্যালকুলেট করো তাহলে আসবে পি টাইমস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ইকুয়ালস 1। হ্যাঁ, সো আনসার আসবে 1/পি। সো
জেনারেল কেসে আনসার হচ্ছে 1/p। আচ্ছা, তাহলে আমরা দুইটা হেড আসার প্রবাবিলিটি ক্যালকুলেট করি। সো আমরা আবার নতুন করে র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন করি। x এর ভ্যালু হচ্ছে নাম্বার অফ টসেস until we get h. তো আমরা আবার প্রথম টসটা কি আসতেছে ওইটার উপর কন্ডিশন করার চেষ্টা করি। হ্যাঁ, সো এক্সপেক্টেড ভ্যালু অফ x হবে হচ্ছে প্রথম টসে হেড আসছে তখন কি হচ্ছে টাইমস প্রবাবিলিটি দ্যাট ফার্স্ট টস ইজ হেড। তো প্রথম টস হেড আসার প্রবাবিলিটি আমরা ধরে নিচ্ছি হচ্ছে p, আর expected value of x conditioned on second toss না, first toss equals head, first toss equals tail times probability যে ফার্স্ট টস টেল আসছে। ওকে, তো আমরা জানি এটার ভ্যালু p, এটার ভ্যালু 1 - p। হ্যাঁ, এগুলো যে আমরা জানি। তো আমরা বাকি দুইটা কোয়ান্টিটি বোঝার চেষ্টা করি। একটা হচ্ছে ফার্স্ট টস হেড আসলে কি হয়, আর একটা হচ্ছে ফার্স্ট টস টেল আসলে কি হয়। আচ্ছা, আমরা কি দ্বিতীয়টার দিকে ফোকাস করি। প্রথম টসে যদি আমাদের টেল চলেই আসে তাহলে কিন্তু আমরা ধরেই নিতে পারি যে আমাদের এক্সপেরিমেন্ট লাইক আপাতত লাইক প্রথম টসটার কথা ভুলে গেলে কোনো সমস্যা নেই। সো তার মানে প্রথম টসটার কথা যদি ভুলে যাই তাহলে আমাদের আরো এক্সপেক্টেড ভ্যালু অফ এক্সট্রা টস লাগবে হেড হেড পাইতে, তাই না? সো তার মানে হচ্ছে টোটাল আনসার হচ্ছে লাইক এখানে একটা টস করলাম প্রথমে, আর এরপর আরো এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স টস করলাম, তো আনসার হচ্ছে 1 + এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স। হ্যাঁ, সো এটা অনেক সহজ ছিল। এখন এটা বলো যে প্রথম টসে যদি হেড আসে তাহলে এক্সপেক্টেড ভ্যালু কত হবে। দ্বিতীয় টসে টেল আসার সম্ভাবনা, অথবা দ্বিতীয় টসে ওইখান থেকে আবার এক্সপেক্টেড ভ্যালু বের করে মানে আবার টাওয়ার ইউজ করতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমরা আবার টাওয়ার ইউজ করবো। আচ্ছা, so আমরা আবার টাওয়ার ইউজ করার চেষ্টা করি। সো তাহলে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স গিভেন যে প্রথম টস, সো আমি শর্ট হ্যান্ডে দেখি ফার্স্ট টস হচ্ছে হেড, ফার্স্ট ইকুয়ালস এইচ, এটার প্রবাবিলিটি হচ্ছে expected value of x given first equals head, আর second equals head, আর আচ্ছা, সো প্রবাবিলিটি এটাকে অফ সেকেন্ড ইকুয়ালস হেড। probability of second equals head, second equals head। আচ্ছা, এটাকে আরেকটু সুন্দর করে দিচ্ছি। আমি এটাকে লিখবো ফার্স্ট, এটাকে লিখবো সেকেন্ড। First equals head or second equals head times the probability of second equals head, plus expected value of x given প্রথমটা head, দ্বিতীয়টা tail times probability দ্বিতীয়টা tail। আচ্ছা, তো এখান থেকে আনসার কি আসে? এখান থেকে আনসার আসে হচ্ছে সো সো এটার এক্সপেক্টেড ভ্যালু কত। সো আমরা জানি হচ্ছে কি প্রথম দুইটাতে হেড চলে আসছে। হ্যাঁ, আমরা কিন্তু এক্স্যাক্টলি এটাই চাই। তাহলে এই এক্সপেক্টেড ভ্যালুটা কত হবে? 2। আচ্ছা, সো সেকেন্ডটাতে হেড আসার প্রবাবিলিটি হচ্ছে পি। আচ্ছা, এরপর যদি এইচ আর টি আসে তাহলে তাহলে এক্সপেক্টেড ভ্যালু কত হবে? e of x + 2। হ্যাঁ, কারণ হচ্ছে কি আমাদের এক্সপেরিমেন্ট দুইটা টস করার পর এসেনশিয়ালি ফেল করছে, তো আমরা শুরু থেকে শুরু করবো আবার। সো প্রথম দুইটা প্লাস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স টাইমস 1 - p।
ওকে, তো আমরা জানি হচ্ছে এখন এটা কিভাবে ক্যালকুলেট করতে হয়। এটার ভ্যালু হচ্ছে 2p + 2 + x × 1 - p। তো এখন আমরা যদি লাইক অরিজিনালটাতে বসাই দেই এটা, তাহলে আসবে হচ্ছে expected value of x equals 2p + 2 + expected value of x 1 - p times p plus 1 plus expected value of x times 1 - p। তো এটা ক্যালকুলেট করলে কত আসবে? এটা ক্যালকুলেট করলে আসবে expected value of x equals 2p square plus 2 1 - p p plus expected value of x 1 - p p plus 1 - p plus expected value of x 1 - p। আচ্ছা, সো এটা থেকে আসলে কি আসতেছে আমাদের আনসার? এটা থেকে আসতেছে expected value of x 1 - 1 plus p square -1 plus p equals 2p square plus 2p minus 2p square plus 1 - p। সো এটা কাটা চলে গেল। সো এটার ভ্যালু রাইট সাইড আসতেছে p + 1 আর লেফট সাইড আসতেছে এক এক কাটা গেল। সো এক্সপেক্টেড ভ্যালু অফ x আসতেছে হচ্ছে p + 1 over p square plus p minus 1, তাই না? I think that is correct. আচ্ছা হ্যাঁ, সো ধরে নিই এটা হচ্ছে গিয়ে কারেক্ট। আমার লাইক একটু সন্দেহ আছে যে আমি হয়তো শেষের দিকে গিয়ে কোনো একটা ক্যালকুলেশনে ভুল করছি, বাট হচ্ছে p গিয়ে আমরা লাইক square plus p minus 1 কি সবসময় পজিটিভ হবে? দিস ইজ এ গুড কোয়েশ্চেন। p এর ভ্যালু ধরো হচ্ছে খুবই ছোট হইলো তখন তো হবে না। সো 1 যদি 1/1000 হয়, আচ্ছা এটা ভালো একটা স্যানিটি চেক ছিল। তারা আমি কি ভুলে শেয়ার করা বন্ধ করে দিছি? হ্যাঁ, শেয়ার করা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, আমি শেয়ার করতেছি আবার। আচ্ছা ঠিক আছে। সো হ্যাঁ, তুমি ঠিক বলছো। ওইটা আহ, ওইটা আসলেই কোথাও একটা ছোট ভুল হয়েছে। So আমরা একটু ক্যালকুলেশনটা ঠিক করার চেষ্টা করি, কারণ ক্যালকুলেশনটা একটু ইম্পর্টেন্ট হবে শেষ করতে গেলে। হুম, আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছি কই ভুল আসছে। তো এখানে আসার কথা th ছিল। কেসটা কিভাবে করছেন? হ্যাঁ, প্রথমে t এসে পরে h আসছে, এই কেসটা কিভাবে করছেন? আচ্ছা আচ্ছা। তো ওইটা কিভাবে করছি যে
আচ্ছা প্রথমে টি আসে এরপর এইচ আসে, এটা তো আমরা ক্যালকুলেট করার দরকার নেই। প্রথমে যদি টি চলে আসে তাহলে কিন্তু লাইক আমাদের এক্সপেরিমেন্ট ফেল করছে, কারণ আমরা চাচ্ছি যে দুইটা হেড আসুক। তো আমাদের টেল কোনোভাবেই কন্ট্রিবিউট করতেছে না, তো আমরা এটার কথা ভুলেই যাই। তো এরপর যদি আমরা এক্সপেরিমেন্টটাকে নতুন থেকে শুরু করি তাহলে নিশ্চয়ই আরো এক্সপেক্টেড ভ্যালু অফ এক্সটা টস লাগবে, তাই না? সো টোটাল টস লাগতেছে কয়টা, প্রথমে একটা টেল, এরপর হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্সটা টস। সো আনসার হচ্ছে 1 প্লাস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স। আচ্ছা so আমি বুঝতে পারছি কোথায় ভুল হয়েছে। এখানে হচ্ছে কি আমি জাস্ট খুবই সিলি একটা মিস্টেক করছিলাম, এখানে 1 মাইনাস 1 বলছিলাম কিন্তু আসলে আসে 1 মাইনাস পি। সো তাহলে 1 মাইনাস 1 মাইনাস পি প্লাস পি, সো আসে হইতেছে গিয়ে পি প্লাস 1 বাই পি স্কোয়ার। তো এটা হচ্ছে গিয়ে আনসার। হ্যাঁ, তো তাহলে আমরা হচ্ছে কি প্রথমটার জন্য উত্তর পাইছিলাম 1 বাই পি, একটা হেড আসার প্রবাবিলিটি। আর এইচ এর জন্য আসতেছে উত্তর কত, পি প্লাস 1 বাই পি স্কোয়ার। আমরা এটাকে ভাঙায় লিখতে পারি 1 বাই পি প্লাস 1 বাই পি স্কোয়ার। আমরা কি গেস করতে পারতেছো যে এনটা হেডের আনসার কি হবে? কেউ বলো তো। গেসটা কি ঠিক আসলে? বলো, লাইক আমরা ভেরিফাই করার চেষ্টা করি বা প্রুফ করার চেষ্টা করি। 1/p প্লাস 1/p স্কোয়ার প্লাস 1/p কিউব। এক্স্যাক্টলি। তো জেনারেল কেস হচ্ছে কি 1 বাই পি টু দ্য এন পর্যন্ত আমরা যোগ করতে থাকবো, এবং কেসটা আসলেই সঠিক। বাট তোমরা বুঝতেই পারতেছো যে আমরা যদি লাইক আমাদের কাছে একটা ডেফিনিট মেথড আছে এই অ্যান্সারটা পাওয়ার, সেটা হচ্ছে কি আমরা বারবার টাওয়ার ল ইউজ করব। কিন্তু তোমরা এটাও বুঝতে পারছো যে এটা বের করতে গেলে আমাদের টাওয়ার ল হচ্ছে গিয়ে 2 টু দ্য এন বার ইউজ করা লাগবে। হ্যাঁ, 2 টু দ্য এন মানে ডিফারেন্ট টাওয়ার ভাবে। লটাকে কোনোভাবে জেনারেলাইজ করে করা যায়, এই কনক্লুশনটা রিচ করা যায় যে হ্যাঁ এটা যে হ্যাঁ কোনো এক্স্যাক্টলি, এনের জন্য সত্যি হবে। হ্যাঁ এক্স্যাক্টলি। আমরা হচ্ছে গিয়ে টাওয়ার লটাকে আমরা এতক্ষণ যেটা করছি সেটাকে বলে ওয়ান স্টেপ অ্যানালিসিস। মানে হচ্ছে কি আমরা দেখছি প্রথম স্টেপে কি আসে ওইটার উপর কন্ডিশন করছি, কিন্তু আমাদেরকে কিন্তু টাওয়ার প্রপার্টিটা কোনোভাবেই আরো অ্যাডভান্স কিছু করা থেকে থামায় না। হ্যাঁ, আমাদের কি জন্য জাস্ট ওয়ান স্টেপ অ্যানালিসিস করা লাগবে। শোনো, আমি ভুলে আবার বন্ধ করে দিচ্ছি। শেয়ার করা হয়েছে। হ্যাঁ, আমি অন করতেছি। হ্যাঁ, তো তো আমরা আর কি করব, আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা রিকার্শন করার চেষ্টা করব। হ্যাঁ, আমরা হচ্ছে গিয়ে এইচ এর সাথে এইচ এইচ কিভাবে কানেক্টেড, ওইটার সাথে এইচ 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 কিভাবে কানেক্টেড, এটা ইউজ করার চেষ্টা করব। ওকে, আচ্ছা তো দেখো, শেয়ার আম, এখনো দেননি। এখনো দিইনি? হ্যাঁ রে, কি অবস্থা। ওকে, এখন তো আসছে তাই না? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ওইটা ওইটা আর হবে না, এটা আমি ভুলে হচ্ছে বারবার পাওয়ার বাটন অফ করে দিই। আচ্ছা, তো আমরা আমরা এখন যেটা করবো হচ্ছে কি আমরা এটার জন্য আনসারটা তো বের করছি 1 বাই পি, তাই না? তো ধরো 1 বাই পি, এটাকে আমরা ধরো বললাম x1, তো x1 এর এক্সপেক্টেড ভ্যালু আসছে 1 বাই পি। সো এটাকে আমরা বলি x2, এটার আনসার আসছে 1 বাই পি প্লাস 1 বাই পি স্কোয়ার। তো জেনারেলি হচ্ছে কি ধরো আমরা আনসার বলবো হচ্ছে কি যদি এনটা হেড থাকে এটার আনসার হচ্ছে xn, এবং আমাদের প্রমাণ করা লাগবে যে এটার ভ্যালু হচ্ছে 1 বাই পি প্লাস 1 বাই পি টু দ্য এন। এটা আমরা এখনো প্রমাণ করিনি, আমরা জাস্ট প্রমাণ করতে চাচ্ছি কি এই দুইটা, এবং আমরা জেনারেলাইজ করতে চাইতেছি। আচ্ছা, তাহলে আমরা ধরো হচ্ছে গিয়ে আমরা এখন একটা ইন্ডাকশন ইউজ করবো অনেকটা। ধরো হচ্ছে কি আমরা জানি x1 থেকে xn এগুলার মান কত। ঠিক আছে, আমরা এগুলা কিভাবে কম্পিউট করতে হয় সেটা জানি। আমরা তাহলে এটা থেকে xn প্লাস কিভাবে কম্পিউট করে সেটা বের করার চেষ্টা করবো। ওকে, আমরা অনেকটা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ইউজ করার চেষ্টা করতেছি। আচ্ছা, সো আমরা টাওয়ার প্রপার্টিটা এভাবে ব্যবহার করবো। আমরা বের করতে চাইতেছি n প্লাস ওয়ানটা হেড আসার জন্য কয়বার টস করা লাগবে। আচ্ছা, তাহলে চিন্তা করো, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথম এনটা হেড আসার জন্য কয়বার টস করা লাগবে সেটা বের করতে পারি, তাই না? সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে xn প্লাস ওয়ান, গিভেন যে আমরা প্রথম এনটা হেড পাইছি। হ্যাঁ,
প্রথম এনটা হেড পাইছি টাইমস আচ্ছা লাইক এটাকে আরেকটু লাইক সিম্পলি বলা যায়, লাইক এত ফর্মালি না বলে আমরা জাস্ট আরেকটু প্রথম ইনটুইশন এনটা খাটানোর হেড চেষ্টা পেয়েছি করি। মানে কি প্রথম এনটা টসেই হেড পেয়েছি? না না না, আমরা প্রথম এনটা হেড পেয়ে গেছি অলরেডি। তো ধরো প্রথম 100টাও হয়তো টেল ছিল, কিন্তু আমরা হচ্ছে কি এরপর হঠাৎ করে হচ্ছে গিয়ে ধরো এনটা হেড পেয়ে গেছি। হ্যাঁ, like আমরা লাইক এনটা হেড চলে আসছে, তো এখন পরের টসটা যদি হেড হয় তাহলে তো আমাদের লাইক কাজ শেষ। কিন্তু যদি পরের টসে টেল হয় তাহলে আমরা শুরু থেকে শুরু করবো, তাই না? তো হচ্ছে কি আমরা লাইক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রথম টসের উপর কন্ডিশন করতেছি, আমরা বলতেছি কি প্রথম এনটা হেড পেয়ে গেছে, লাইক লাইক বাকি সব চিন্তা ছেড়ে দাও। হ্যাঁ, তো ধরো হচ্ছে, তো এটার মানে কি, এটার মানে হচ্ছে কি আমরা আম, ধরো প্রথম এনটা হেড পাইছি, তো সেটা আসতেছে হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স এনটা উপায়ে, সরি এক্স এনটা টসের পর। তখন পরের টসটা হেড হইতে পারে অথবা টেল হইতে পারে। এখন ধরো হেড হইলো, তাহলে এক্সপেক্টেড ভ্যালু কত, লাইক কয়টা টস লাগছে আমাদের n+1টা হেড পাইতে? ওই এক্স এটা প্লাস। হ্যাঁ এক্স্যাক্টলি। সো এটা হওয়ার প্রবাবিলিটি হচ্ছে গিয়ে পি। এটা বুঝতেছো? কারণ আমরা এটার অ্যাভারেজ অলরেডি ক্যালকুলেট করেই ফেলছি, সো এটার জন্য আমাদের প্রবাবিলিটিটা দেওয়া লাগছে না। আমাদের যেটার জন্য প্রবাবিলিটি দেওয়া লাগছে সেটা হচ্ছে যে পরের টসটা হেড, এবং পরের টসটা হেড হওয়ার প্রবাবিলিটি হচ্ছে পি। না বুঝিনি। আচ্ছা, আম, এভাবে চিন্তা করো যে, আচ্ছা তাহলে এভাবে ভাবার চিন্তা করো যে এনটা হেড পাইছো, এটার প্রবাবিলিটি তুমি লাইক, আচ্ছা আমার প্রবলেম হচ্ছে নাকি ভাইয়ার প্রবলেম? ওকে। হ্যালো হ্যালো। প্লিজ।
হ্যালো। আচ্ছা, আমার কখন কেটে গেছিল কেউ একজন বলো তো? হ্যালো। এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স এক্সপেক্টেড ভ্যালু অফ হচ্ছে গিয়ে এনটা হেড আশারি ওইটার সাথে এক যোগ করার পরে ওটাকে পি দিয়ে কেন গুণ দিলাম? আচ্ছা 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 একটু আম, বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে ফেরত যাই আমরা। ও নো। শেয়ার দেন আবার। সো আমি ক্লাস খুবই সুন মোটামুটি শেষ করে র্যাপ আপ করে ফেলতেছি। সো এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স, এন প্লাস ওয়ানটা টস পাওয়ার জন্য আমাদের আগে এনটা টস পাওয়া লাগবে, এরপর আরেকটা হেড পাওয়া লাগবে। সো ওইটার প্রবাবিলিটি হচ্ছে পি, অথবা অথবা আমরা প্রথম এনটা হেড পাইলাম, এরপরে একটা টেল পাইলাম, এবং আবার শুরু থেকে এক্সপেরিমেন্টটা শুরু করলাম। হ্যাঁ, এবং এটার প্রবাবিলিটি, এটার রিলেটিভ প্রবাবিলিটি 1 মাইনাস পি। এটা বুঝছো? হ্যাঁ আমরা হ্যাঁ এতক্ষণ যা করছি সেটাই করছি, জাস্ট টাওয়ার লটাকে একটু ডিফারেন্টলি ইউজ করছি। আচ্ছা, এখন আমি হচ্ছে গিয়ে একটু স্কিম থ্রু করি, যে তুমি যদি এই ইকুয়েশনটাকে রিঅর্গানাইজ করো তাহলে খুব সুন্দর একটা জিনিস আসে। সেটা হচ্ছে তুমি পাবা এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স এন প্লাস ওয়ান ইকুয়ালস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স এন প্লাস ওয়ান বাই পি। হ্যাঁ, তো এখন কিন্তু আমাদের কোয়ান্টিটিটা প্রুফ করা অনেক সহজ হয়ে যাচ্ছে, কারণ আমরা জানি যে এটার ভ্যালু ওয়ান বাই পি, এক্স ওয়ান এর ভ্যালু। সো তাহলে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স টু এর ভ্যালু হবে হচ্ছে ওয়ান বাই পি প্লাস ওয়ান ওভার পি, যেটার ভ্যালু হচ্ছে ওয়ান বাই পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি। এবং সিমিলারলি এক্সপেক্টেড ভ্যালু অফ, তুমি এখন জাস্ট ইন্ডাকশন দিয়ে প্রুফ করে ফেলতে পারবা যে এটার ভ্যালু আসতেছে হচ্ছে ওয়ান বাই পি টু দ্য এন প্লাস ওয়ান বাই পি টু দ্য এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই পি। হ্যাঁ, এবং এটাই হচ্ছে গিয়ে লাইক অনেক সুন্দর বলে এই 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 রেজাল্টটা কিন্তু খুবই স্যাটিসফাইং হওয়ার কথা, কিন্তু কারণ আমরা এটা কিন্তু অনেকগুলো বিভিন্ন উপায়ে সলভ করছি। আমাদের প্রথম কোয়ান্টিটিটা বের করার জন্য আমাদের ইউজ করা লাগছিল হচ্ছে কি ওয়ান স্টেপ অ্যানালিসিস। আমরা প্রথম স্টেপটার উপর কন্ডিশন করছি। হ্যাঁ, তো এখানে হচ্ছে কি আমরা টাওয়ার ল ইউজ করছি। এরপর আমরা এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স টু বের করার জন্য এক্সাক্ট একই কাজটা করছি, যেটা থেকে হচ্ছে কি আমাদের একটা আইডিয়া আসছে যে আনসারটা কি হবে। হ্যাঁ, এবং ওই কনজেক্টরটা না আসলে কিন্তু আমরা হয়তো আরো অনেকক্ষণ বসে থাকতাম জেনারেল আনসারটা বের করার জন্য। তো ওইটা যখন পাইছি তখন আমরা বুঝছি হচ্ছে কি আচ্ছা হয়তো আমরা একটা রিকার্শন ইউজ করতে পারবো এই র্যান্ডম ভ্যারিয়েবল গুলোর উপর। তো তখন আমরা ওয়ান স্টেপ অ্যানালিসিস ইউজ না করে এক্স এন এর উপর কন্ডিশন করার চেষ্টা করছি এবং টাওয়ার ল ইউজ করছি, এবং এটা থেকে খুব সুন্দর একটা রিকার্শন চলে আসছে। হ্যাঁ, তো এই রেজাল্টটা কিন্তু খুবই সুন্দর আসলে আমার মনে হয়। um so এটাই হচ্ছে গিয়ে that's pretty much all the content I had for today. তোমাদের যদি এখন কোনো প্রশ্ন থাকে করতে পারো। আচ্ছা, অ্যাটলিস্ট কেউ একজন বলো যে তোমরা শুনতে পাইছো নাকি, বিকজ লাস্ট বার কেটে গেছিল। um হ্যাঁ শুনতে পারছি। আচ্ছা আচ্ছা, ওকে। সো এটাই হচ্ছে প্রবাবিলিটি টাওয়ার ল। এবং এই ক্লাস অনেক কনফিউজিং মনে হতে পারে অনেকের কাছে, বাট লিস্ট যখন নেক্সট প্রবলেম সেটটা দিব ওইটাতে এরকম অনেকগুলো প্রবলেম থাকবে। তো তোমরা নিজেরা হচ্ছে কিছু প্রবাবিলিটি ক্যালকুলেট করলে আর এক্সপেক্টেড ভ্যালু ক্যালকুলেট করলে এই এই টাইপের ক্যালকুলেশন নিয়ে আরো অনেক কমফোর্টেবল ফিল করবে। আচ্ছা, চ্যাট কি কোনো প্রশ্ন আছে? ও আচ্ছা, মোরসালিন ভাই প্রবলেম দিয়েছিল একটা, প্রবলেমটা কি ছক্কা দিয়েছিল? হ্যাঁ, ছক্কা জোর সংখ্যা আচ্ছা, এরকম। আম, আমার ঠিক মনে নাই। আই থিঙ্ক প্রবলেমটা ছিল এরকম, তুমি একটা
ছক্কা রোল করতেছো, তো ছক্কার পসিবিলিটি ধরো 1 2 3 4 5 6, তুমি ছক্কা রোল করতেছো এবং তুমি থেমে যাচ্ছ যখন তুমি প্রথম 6টা পাইছো। হুম, প্রথম 6টা পাওয়ার পর তুমি থেমে যাচ্ছ। সো ধরো এটা হচ্ছে কি একটা র্যান্ডম ভ্যারিয়েবল। তো এখন তুমি যেটা ক্যালকুলেট করতে চাইছো সেটা হচ্ছে কি এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স given that all the tosses, like all, not the tosses, all the rolls were even. I think এটা প্রশ্ন ছিল। I'm like fairly certain এটা প্রবলেম ছিল, বাট তোমাদের লাইক কনফিউশন থাকলে তোমরা লাইক গুগল ক্লাসরুমে জিজ্ঞেস করতে পারো, আমি মোরসালিন ভাইকে দিয়ে উত্তর দেওয়া নিবো। এবং লাইক এটার আনসার খুবই আনএক্সপেক্টেড, লাইক আমি এতই আনএক্সপেক্টেড যে লাইক আমি লাইক বিশ্বাসই করি না এটার আনসার। তো এই জন্য তখন আমি আর জাওয়াদ মিলে একটা স্প্রেডশিটে লাইক 1000 বার বা 10,000 বার একটা ছক্কা রোল করে লাইক ক্যালকুলেট করার চেষ্টা করছি এক্সপেক্টেড ভ্যালুটা, এবং লাইক ইউ উড এক্সপেক্ট লাইক আনসারটা আসলেই মিলে। কারণ লাইক তোমার ইনটুইশন তোমাকে বলবে হচ্ছে যে জাস্ট 1 3 5 বাদ দিয়ে দেওয়ার কথা। হ্যাঁ এক্স্যাক্টলি যে 1 3 5 বাদ দিয়ে জাস্ট 2 4 6 রোল করলেই তো হইলো, বাট আসলে কি উত্তর সেটা? আচ্ছা 2 3 5 রোল মানে সরি 1 3 5 বাদ দেওয়াটার জন্য কি মানে প্রবাবিলিটিটার কোনো চেঞ্জেস হবে? মানে ওই যে মন্টি হল প্রবলেমে মন্টি যখন মানে দরজা খুলে দিত, মন্টি যখন জানতো যে কোনটার পিছনে কোড আছে, সেটার হুম জন্য প্রবাবিলিটিটা ঠিক মতো চেঞ্জ হয়েছিল। হুম হ্যাঁ এখন যদি এক্স্যাক্টলি কোনো এখানে র্যান্ডম গেস্ট যদি দরজা খুলে দিত তাহলে তো আর হ্যাঁ এক্স্যাক্টলি ওরকম চেঞ্জ হইতো না। হ্যাঁ এক্স্যাক্টলি তো এখানেও কিন্তু অনেকটা ওই রকমই, এখানে কিন্তু লাইক আমরা জেনেই বাদ দিতেছি যে লাইক কোনটা কোনটা, লাইক কোন রোল গুলো বাদ দিয়ে দিব, আমরা হচ্ছে যেগুলোতে অ্যাটলিস্ট একটা অড নাম্বার আসছে সেই রোল গুলো বাদ দিয়ে দিব। হ্যাঁ, সো লাইক আমরা কিন্তু লাইক অনেকটা ওই হোস্টার মতো লাইক আমাদের কাছে কিছু প্রায়র ইনফরমেশন আছে, লাইক ওইটাই আসলে কি। ওকে, আরেকটা লাইক কাউন্টার ইনটুইটিভ প্রবলেম দিই, সেটা হচ্ছে ধরো লাইক তোমার কাছে ধরো হচ্ছে গিয়ে একটা লাইক নেকলেস আছে, তো এটা হচ্ছে গিয়ে নেকলেসের বিট গুলা। হ্যাঁ, তুমি যেটা করতেছো তুমি র্যান্ডমলি হচ্ছে গিয়ে আহ এটাকে 3টা ভাগে ভাগ করে দিতেছো। তুমি ধরো হচ্ছে গিয়ে এটাকে ভাগ করতেছো, এটাকে ভাগ করতেছো, আর এটাকে ভাগ করতেছো। হ্যাঁ, তুমি জাস্ট লাইক র্যান্ডমলি করছো, তো এখন তোমার কাছে একটা 3টা ভাগ চলে আসছে। হ্যাঁ, তো তোমাকে আমি জিজ্ঞেস করতেছি হচ্ছে গিয়ে লাইক আহ লাইক যে কোনো একটা ভাগের লাইক অ্যাভারেজ সাইজ কত। হ্যাঁ, তো তোমার মনে হতে পারে অ্যাভারেজ সাইজ হচ্ছে গিয়ে টোটাল নেকলেসটার 1/3 হবে, তাই না? এবং লাইক দ্যাট ইজ দ্য বিটস কারেক্ট কয়টা অ্যান্সার। আছে? মানে বিটস কি ধরো কোনো এন, ধরো এনটা আছে, হ্যাঁ, তো আনসার হবে n/3, তাই না? আম, তো আমি ধরো এখন তোমাকে বললাম, আচ্ছা, তো আরেকটা প্রবলেম সেটা হচ্ছে ধরো আমরা একটা বিট সাদা আর বাকি বিট গুলা ধরো কালো। হ্যাঁ, এখন তুমি র্যান্ডমলি ভাগ করছো 3টা ভাগে। তো এখন আমি তোমাকে জিজ্ঞেস করছি এই সাদা বিটটা যেই সেকশনটাতে আছে সেটার আহ লাইক লাইক এক্সপেক্টেড সাইজ কত। এখন তো আর মনে হতে পারে আনসার তো n/3 হওয়া উচিত, কিছু তো ডিফারেন্ট হয় না, আমরা জাস্ট হচ্ছে গিয়ে কোন 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 সেকশনটা নিব সেটার কথা ভাবতেছি। তো আমি স্পয়লার না দেই বা জাস্ট বলে রাখি হচ্ছে কি আনসার আসলে n/3 না, আনসার অ্যাকচুয়ালি লাইক হচ্ছে গিয়ে লাইক n/3 থেকে অনেক 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 দূরে। আম, কিন্তু এটা হচ্ছে গিয়ে আর একটা লাইক খুবই কাউন্টার ইনটুইটিভ রেজাল্ট। লাইক এখানে মানে 3টা ভাগ করা তো মানে গুরুত্বপূর্ণ না, যদি আমরা 2টা ভাগও করতাম তাও কি মানে একই রেজাল্ট আসতো না? একই টাইপের কাউন্টার ইনটুইটিভ অ্যান্সার আসতো না? সেটা ভালো প্রশ্ন, আমি এখন ভেবে দেখি নাই, চিন্তা করে দেখি। আমরা যদি ধরো 2টা ভাগে ভাগ করতাম, তো 2টা ভাগে ভাগ করা মানে হচ্ছে গিয়ে 2 ভাগে ভাগ করে দিছি। সো আমরা যদি জাস্ট একটার দিকে ফোকাস করি, আহ, উম,
আচ্ছা, সো ধর আমাদের কাছে 1 2 3 আমরা 1 এর দিকে ফোকাস করতেছি, সো এটাকে ভাগ করার উপায় কি কি? সো এটাকে একটা ভাগে ভাগ করার উপায় হচ্ছে 1 এক ভাগে, 2 3 আর এক ভাগে, আর একটা হচ্ছে 1 2 এক ভাগে, 3 আর এক ভাগে, আর একটা হচ্ছে 1 আর 3 এক ভাগে, 2 আর একটা ভাগে। আহ আর তো কোনো উপায় নেই, আছে কি? ও প্রত্যেকটা ভাগে একটা বিট থাকতেই হবে এটা। আচ্ছা। হ্যাঁ, প্রত্যেকটা ভাগে একটা বিট থাকতেই হবে। অ্যাকচুয়ালি আমি শিওর না সেটা সত্যি নাকি। অ্যাকচুয়ালি আমার মনে হয় না সেটা সত্যি হওয়া লাগবে। তো 1 2 3 আই থিঙ্ক আরেকটা আনসার। হ্যাঁ, আচ্ছা। সো এগুলো সবগুলো প্রবাবিলিটি তো একই। তো উম, তাহলে অ্যাকচুয়ালি এটার প্রবাবিলিটি কি একটু বেশি না? কারণ তুমি যদি 1 2 3 থাকে, তাহলে তুমি এখানে একটা কাট করলা, এখানেই আরেকটা কাট করলা, কিন্তু এটাকে কিন্তু আরো বেশ কয়েকভাবে করতে পারতেছো। এখানে একটা কাট করতে পারতেছো, এখানে একটা কাট করতে পারতেছো, এখানে একটা কাট করতে পারতেছো, এখানে একটা কাট করতে পারতেছো। আচ্ছা, আমার আসলে এক প্রশ্নটা লাইক এক্স্যাক্টলি ঠিকভাবে মনে করা লাগবে। আমরা লাইক 2 ভাগে ভাগ কিভাবে করতেছি বা 3 ভাগে ভাগ কিভাবে করতেছি। মানে কাটের পজিশন গুলা ম্যাটার করবে। হুম, তো এখানে একটা, এখানে 2টা, এখানেও 2টা, আর এখানে 3টা। তো আনসার আসে হচ্ছে 1 + 2 + 2 + 3 বাই 4টা কেস যদি ধরি, 3 5 7 8/4 2। অ্যাকচুয়ালি লাইক হ্যাঁ, আই থিঙ্ক লাইক এটাই কারেক্ট অ্যান্সার। লাইক আনসার এক্সপেক্ট করবা হচ্ছে গিয়ে ধরো 1.5, বাট আনসার হচ্ছে গিয়ে 2। আই থিঙ্ক এটাই কারেক্ট অ্যান্সার, বাট আমরা like একটু লাইক শিওর হয়ে নেওয়া লাগবে প্রশ্নটা কি এক্স্যাক্টলি এটাই নাকি। আচ্ছা, তাহলে আর কোনো প্রশ্ন না থাকলে লাইক আমরা আজকের মতো শেষ করে দিতে পারি। চ্যাটে কি আর কোনো প্রশ্ন আছে? প্র্যাকটিক্যালি করছি নাকি? প্রশ্নটা যদি লাইক ইয়া হয় যে ওই লাইক ছক্কা রোলেরটা প্র্যাকটিক্যালি করছি নাকি? হ্যাঁ, আমরা ওটা লাইক প্র্যাকটিক্যালি করছি, বাট লাইক আমরা আসলে ছক্কা রোল করি না। আমরা একটা স্প্রেডশিটে লাইক 1 থেকে 6 এর মধ্যে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করছি 10,000 বার বা 100,000 বার, এরপর ওইটা দিয়ে ক্যালকুলেট করছি। আচ্ছা, তাহলে আমরা রেকর্ডিংটাকে থামায় ফেলি।